ওকে, রেকর্ডিং শুরু করে দিলাম। আম, হ্যাঁ, আচ্ছা। তো এখন শুরু করি। জিনিস এটা হইল, ওকে, হ্যাঁ। তো বেসিক্যালি গতদিন আলোচনা করছিলাম, যদি আমি বলছিলাম আসলে কোডিং দেখাবো, বাট কোডিং দেখাই নাই ল্যাবে। বেসিক্যালি আমি গ্রোভার্স অ্যালগোরিদম নিয়ে আলোচনা করতেছিলাম। আম, সো ওইটা নিয়ে একটু ছোট্ট করে রিক্যাপ দেই। সো আমাদের গ্রোভার্স অ্যালগোরিদমের গোল হচ্ছে, আপনার কাছে যদি একটা ফাংশন থাকে, ঠিক আছে, মানে ক্লোভার্স অ্যালগোরিদমে সাধারণত ডেসক্রিপশন দেওয়া হয় এইভাবে যে একটা অ্যারে আছে, সেখানে আপনি হয়তো কোন একটা অ্যারের একটা স্পেসিফিক ভ্যালু কোন ইন্ডেক্সে আছে সেইটা, ঠিক আছে, এখানে হয়তো ইন্ডেক্স 4-এ আছে। এইটা জানার জন্য আমরা হচ্ছে যে 7 কোথায় আছে, ওয়েল ইন্ডেক্স 4-এ আছে। ইন্ডেক্স 0, 1, 2, 3, 4 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই কারেক্ট অ্যান্সারটা যে 4, এটাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তো গ্রোভার্স অ্যালগোরিদম ইজ আ সার্চ অ্যালগোরিদম। ঠিক আছে। তো আম, হ্যাঁ, যদিও আসলে এইভাবে অ্যারে দিয়ে না বলে বেটার হচ্ছে এইভাবে বলা যে আপনার একটা ফাংশন আছে। কারণ আমরা আসলে ওই হিসাবেই কাজ কারবার গুলো করবো এখানে। এটা ফাংশন হয়তো 0 দিলে সে কিছু একটা আউটপুট দেয়, 1 দিলে একটা আরেকটা কিছু আউটপুট দেয়, 2 দিলে আরেকটা কিছু আউটপুট দেয়, হয়তো 3, বা আচ্ছা ওখানে যেরকম এক্সাম্পল ছিল যে 4 দিলে ইন্ডেক্স 4-এ সে 7 দেয়, রাইট? হ্যাঁ। তো ইন্ডেক্স f(4) হয়তো 7। তো আমি হয়তো জানতে চাচ্ছি যে আপনার কাছে হয়তো ফাংশনটা দেওয়া আছে। ওয়েল, ফাংশনটা দেওয়া আছে বলতে যেটা বুঝাচ্ছিলাম গতদিন, যে ফাংশনের ভিতরে ইন্টারনালি কি কাজ হচ্ছে সেটা হয়তো নাও জানা থাকতে পারে, বাট ফাংশনটা দেওয়া আছে বলতে এমন একটা কিছু যে ইফ ইউ ইনপুট 4, সে 7 আউটপুট দেয়। ঠিক আছে, এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন নাম্বারের জন্য 7 আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে 4। ইনপুট 4 দিলে আমাদের আউটপুট 7 পাওয়া যায়। তো এইটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা ছিল। তো হ্যাঁ, এবং এটাই হচ্ছে গ্লোবাল সার্চ অ্যালগোরিদম। এই কাজটাই করে দেয় আমাদেরকে, যে একটা স্পেসিফিক আউটপুটের জন্য ফাংশনটা বের করে দেয়। তো এখানে যেমন মানে বেসিক্যালি কাইন্ড অফ ইনভার্স ফাংশন বের করার মতো, তবে ইনভার্স ফাংশন যে সবসময় এক্সিস্ট করবে তার কোনো গ্যারান্টি নাই। যেমন এমন হইতে পারে যে f0-এর ভ্যালু 2, f1-এর ভ্যালু 2, তো দুইটা আউটপুটের জন্য যদি, সরি, দুইটা ইনপুটের জন্য যদি সেম আউটপুট পাওয়া যায়, এই ফাংশনের ইনভার্স এক্সিস্ট করে না, রাইট? কারণ এটা 1-to-1 ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে। তো তাহলে এটা ইনভার্স ফাংশনে এক্সিস্ট করবে না, কিন্তু এরকম ফাংশনেরও আম, হচ্ছে যে কোন ইনপুটের জন্য আউটপুট 7 হবে সেটা গ্লোবাল অ্যালগোরিদম বের করে দিতে পারবে, এরকম একটা স্কিম আমরা দেখছিলাম। তো লাস্ট পর্যন্ত যেখানে গিয়েছে, আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের আম, এটা আমরা ইমপ্লিমেন্ট করি কিভাবে। ওয়েল, আমাদের, আচ্ছা, গতদিন টয় এক্সাম্পল হিসেবে যেটা নিয়েছিলাম এটা বাদ দিই। টয় এক্সাম্পল হিসেবে যেহেতু আমাদের কিউ বিটে ট্রান্সলেট করতে হবে, সো বাইনারিতেও যেতে হবে। তো এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম যে 0-0 হইলে 0 দেয়, 0-1 হইলেও 0 দেয়, 1-0 হইলেও 0 দেয়, আর 1-1 হইলে হচ্ছে আমাদেরকে 1 দেয়। সো শুধুমাত্র কারেক্ট অ্যান্সার হচ্ছে, ধরেন 1 এর জন্য করেসপন্ডিং ইনপুটটা কি সেটা আমরা বের করতে চাচ্ছি। ধরেন এই প্রবলেমটা যদি করতে পারেন, এটাকে ধরেন এক্সটেন্ড করে আপনি এটা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা এই এক্সাক্ট এক্সাম্পলের জন্যই দেখতেছিলাম। তো এবং আমি এটাও বলতেছিলাম যে আসলে আমরা এটা, এই ধরনের ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। অনেক ওয়েতে করা যায়। ঠিক আছে, অনেক ওয়েতে করা যায়। তবে সবচেয়ে ট্রিভিয়াল ওয়ে যেটা, মানে আচ্ছা, সবচেয়ে, আমি যদি বলি যে আর কি বেসিক, যেভাবে আমরা সবসময় ইমপ্লিমেন্ট করি, কোন একটা এক্স ইনপুটের জন্য আম, ধরেন আউটপুটটাকে আমরা 0 স্টেটে নিয়ে আসছি, এবং আমি এখানে একটা কিছু আঁকাচ্ছি যে এটা f(x) কম্পিউট করে। ঠিক আছে, আই গেস এফ লিখে রাখি। সো বেসিক্যালি f(x) কম্পিউট করে এখানে স্টিল এক্সই দেয়। ঠিক আছে, সো আমরা এখানে ইনপুট যদি এক্স দেই, আউটপুট
মানে ইনপুট রেজিস্টার, এটাকে আমি হয়তো ইনপুট রেজিস্টার নাম দিচ্ছি, এটাও ইনপুট রেজিস্টারের যে ফাইনাল স্টেট ওটাও এক্সই থাকলো। শুধু এভাবে হয়তো আমি একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছি, অনেক জায়গায় আর কি এইভাবে লেখে। ঠিক আছে। তো এটা হইলো আমাকে তখন এফ অফ এক্স দিবে। ঠিক আছে। তো এই ধরনের একটা সিম্বল হয়তো, মানে এই ধরনের ইয়া হয়তো দেখে থাকতে পারেন। ঠিক আছে, এই ধরনের কিছু হয়তো আম, দেখে থাকতে পারেন যে কাইন্ড অফ একটা এফ আঁকিয়ে সেখান থেকে হয়তো নট গেটের মতো, মানে ওয়েল কন্ট্রোলড নট গেটের মতো করে দিয়েছে। এটা আসলে বুঝাচ্ছে যেটা, যে এফ অফ এক্স যদি ওয়ান হয় তাইলে হচ্ছে যে এখানে নট অ্যাপ্লাই করবে, সো তখন জিরোটা ওয়ান হয়ে যাবে, সো আউটপুটটা তখন অ্যাকচুয়ালি ওয়ান আসবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসাবে জিরো জিরো হইলে জিরো দিবে, জিরো ওয়ান হইলেও জিরো দিবে, সো এটা অ্যাক্ট করবে না। সো এই প্রথম তিনটা ইনপুটের জন্য বেসিক্যালি এফ অফ এক্স জিরো আসবে এবং কন্ট্রোল হিসাবে আউটপুট জিরোই থেকে যাবে, কারণ কন্ট্রোল যদি জিরো হয় তাহলে টার্গেটের উপরে কিছুই অ্যাক্ট করবে না, জিরোই থেকে যাবে। ভার্সেস যদি ওয়ান ওয়ান ইনপুট দেওয়ার কারণে এফ অফ এক্স এর মান ওয়ান আসে, এখানে ইভালুয়েটেড ওয়ান আসে, তখন কন্ট্রোলটা ট্রু হইলো, তখন হ্যাঁ নট গেট অ্যাপ্লাই করে বেসিক্যালি এখানে ওয়ান চলে আসবে। ঠিক আছে, গতদিন আমি এরকম কোনো সিম্বল দেখাই নাই, বাট এরকম সিম্বল আসতে পারে আর কি, যেটা দিয়ে আর কি হয়তো মানুষজন এইটাই বুঝায় আর কি। তো এইটা কি বুঝতে পারছেন? আমার ভয়েস তো শোনা যাচ্ছে, এটা আমি চেক করি না, আগের বার আসলে গ্যাঞ্জাম হয়েছিল 481-এ, আই থিঙ্ক এখন মাইক ঠিক আছে। কিসে? ঠিক আছে। কিসের একটু বেশি? ওকে, সো গতদিন হচ্ছে আমি এইভাবে দেখাই নাই নোটেশনটা, তবে এরকম নোটেশনও হয়তো অনেক জায়গায় দেখবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অরাকেলটা, যে এফ এর ভিতরে কিভাবে কাজ করছে আমরা জানি না। এই স্পেসিফিক এক্সাম্পলের জন্য আমি আপনাদেরকে একভাবে সার্কিট আঁকা শিখিয়েছি, আরেকটা ওয়েও হইতে পারে এরকম। আম, যেমন লেটস সে আমার দাবি হচ্ছে এই টফলি গেটটা, ঠিক আছে, বেসিক্যালি এই ফাংশনটা ইমালেট করতে পারে। সবাই এটার সাথে একমত কিনা চিন্তা করে দেখেন। ডু ইউ এগ্রি যে আসলে টফলি গেটটা যদি এখানে ইনপুটটা আমরা ওয়ান ওয়ান দেই, তখন এটাকে জিরোর উপর নট অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি ওয়ান দিবে, আর অন্যান্য কেসে বেসিক্যালি কিছুই কাজ করবে না, সো আউটপুটটা জিরোই থাকবে। ঠিক আছে। সো এইটাই হইলো আমাদের এই ফাংশনের ক্ষেত্রে ওরাকল। তো এটা যদি কোনো ব্ল্যাক বক্সের মধ্যেও থাকে, আম, আমাদের আর কি এটার প্রতি অ্যাক্সেস নাই, কিন্তু আমরা স্টিল এটা ইউজ করে জাস্ট ইভালুয়েট করতে পারবো। সো আমাদেরকে আর কি ব্ল্যাক বক্স হিসাবে এই গেটটা হয়তো দেওয়া আছে, এটা এটা চিন্তা করতে পারেন না, ব্ল্যাক বক্স হিসেবে এটা দেওয়া আছে এবং আমরা এটা ইউজ করছি। ঠিক আছে, হলুদ পার্টটার ভিতরে কি আছে আমরা জানি না, বাট এভাবে আমরা ইউজ করলে এখানে এফ অফ এক্স আসে, এখানে এক্স আসে, দ্যাটস দ্যাটস ইট। এরকম একটা গেট দেওয়া থাকলে ওইটাকেই আসলে অরাকেল বলে। ঠিক আছে। তো যাই হোক, এবং আমরা গতদিন এইটাও দেখাইছিলাম যে আমাদের এরকম যদি কোনো ওরাকেল দেওয়া থাকে, এরকম যদি কোনো ওরাকেল দেওয়া থাকে যেখানে হয়তো আম, হ্যাঁ আমরা কি বলে সাম এফ এর উপর ডিপেন্ড করে, আচ্ছা আই গেস এটা আমরা কোন একটা এক্স এর জন্য এফ অফ এক্স ইভালুয়েট করব, ইভালুয়েট করে সেটার উপর ডিপেন্ড করে এখানে টার্গেট অ্যাপ্লাই করতেছি। তো এইখানে মাইনাস স্টেট ইনপুট দিলে জানি কি হয়, মানে আউটপুটে যদি আমরা মাইনাস স্টেট ইনপুট দেই তাহলে জানি কি হয়। এইটাই হচ্ছে ফেজ কিকব্যাক সিনারিও, এটা মনে রাখবেন। আউটপুট যে স্টেটটা আছে ওইটা জিরো দিয়ে স্টার্ট না করে আমরা যদি মাইনাস স্টেট দিয়ে স্টার্ট করি, তাহলে এইখানে ইনপুটটা পাওয়া যায়, মানে ইনপুট রেজিস্টারে এক্সই থাকে, আউটপুট রেজিস্টারে ওয়েল মাইনাসই থাকে। তাহলে কি উপকার হইলো? Well, লাভের লাভ যেটা হইলো সেটা হচ্ছে যে আসলে
পুরোটাকে একসাথে লেখা যায় যদিও, যাই হোক। লাভের লাভ যেটা হইলো যে এখানে -1 টু দি পাওয়ার f অফ এক্স মাইনাস থাকে, এখানে সামনে একটা গ্লোবাল ফেজ থাকে। যদি আপনি কোনো একটা স্পেসিফিক এক্স ইনপুট দেন সেটার জন্য এখানে একটা গ্লোবাল ফেজ আসে। তবে এই ফেজটা এক্স এর উপরে ডিপেন্ড করে। অ্যাজ এ রেজাল্ট যখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এক্স ইনপুট দিবেন এবং সেই সমস্ত এক্স এর জন্য f অফ এক্স ডিফারেন্ট ডিফারেন্ট f অফ এক্স আসবে, তো কোনোটার জন্য প্লাস হবে কোনোটার জন্য মাইনাস হবে। তার মানে আমাদের এইখানে তখন গ্লোবাল ফেজটা আর থাকবে না, তখন এটা রিলেটিভ ফেজ হয়ে যাবে যদি আপনি সাম করেন। ঠিক আছে, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমি যদি এইখানে সাম অফ অল এক্স দেই, তাহলে এখানেও আমার যেটা লেখা উচিত দুইটাকে একসাথে, সেটা হচ্ছে আগে আসতো এক্স টেন্সর প্রোডাক্ট মাইনাস, বাট সামনে একটা -1 টু দি পাওয়ার f অফ এক্স আছে। আর যদি সাম অফ এক্স করেন তাহলে এটাও সাম অফ এক্স আসবে। ঠিক আছে, ইনফ্যাক্ট মানে আপনার মাইনাস পার্টটা তো আসলে এক্স এর উপর ডিপেন্ডেন্ট না, সো এটা মাইনাস থাকবে। সো ইনপুটে বেসিক্যালি আপনার এরকম একটা ইয়া চলে আসবে। তো দেখেন এটা কিন্তু আগে যদিও গ্লোবাল ফেজ ছিল, এখন যেহেতু সামেশনের মধ্যে, তো এটা কিন্তু আর এখন গ্লোবাল ফেজ না, এটা কিন্তু এখন রিলেটিভ ফেজ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ঘটনাটাকে আসলে ফেজ কিকব্যাক বলে। সো ফেজ কিকব্যাক বানানো কিন্তু কঠিন কিছু না, আপনার কাছে যদি অরাকল দেওয়া থাকে, জাস্ট আউটপুট স্টেটটা মাইনাস দিয়ে শুরু করবেন, দ্যাটস ইট। বোঝা গেছে? আচ্ছা, এইটুকু ঠিক আছে না? গতদিন তো এইটুকু দেখাইছিলাম এবং আই থিঙ্ক রেকর্ডিং এও আসছিল। যেটা আসে নাই রেকর্ডিং এ সেইটা হইল, ওয়েল, এইটাকে একটু অন্যভাবেও দেখা যায়। যেমন আপনি চাইলে এইখানে মেজারমেন্ট করে ফেলতে পারেন। মেজারমেন্ট করে এটাকে, আই গেস, আচ্ছা আপনারা তো এখন বড় হয়ে গেছেন, আপনাদেরকে ডিসকার্ড করে দেওয়া বললে আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, যদি আমরা ডিসকার্ডও করে দিই, ধরেন প্লাস মাইনাস বেসিসে মেজার করে, ঠিক আছে, এটাকে যদি প্লাস মাইনাস বেসিসে মেজার করে ডিসকার্ড করে দিই, আর ডিরেক্টলি ডিসকার্ড করা একই কথা। তো যাই করি না কেন আমার ইনপুটে এইটা থাকবে, কারণ ইনপুটের সাথে আউটপুট কিন্তু এন্ট্যাঙ্গেল ছিল না। আপনারা খেয়াল করে দেখবেন পুরোটা সময় সে টেন্সর প্রোডাক্ট আকারে ছিল। ঠিক আছে, সো এখানে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি হয় না আনলেস ইউ, কি বলে, মানে ধরেন এক্সপ্লিসিটলি এখানে কোনো ইনপুট এবং আউটপুট রেজিস্টারের মধ্যে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি না করলে এখানে ইয়া হয় না। এখানে ইনপুটে সুপার পজিশন আছে, এখানে আউটপুট রেজিস্টারের একটা সুপার পজিশন আছে, কারণ মাইনাস স্টেট ইজ আ সুপার পজিশন, বাট ইনপুট এবং আউটপুট এন্ট্যাঙ্গেল না, এবং এইখানকার যে ফাংশন গুলো আছে এগুলো এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করে না, এই জন্য আমরা এটাকে ডিসকার্ড করে ফেলে দিতে পেরেছি। যদি এদের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট থাকতো তাহলে ডিসকার্ড করলে কিন্তু মেজারমেন্ট, উপরের রেজিস্টারের মেজারমেন্ট হয়ে যেত, সো তখন করা যেত না আর কি। ঠিক আছে, তো বি কেয়ারফুল। নর্মালি কোয়ান্টাম কম্পিউটারে ইচ্ছা মতো কিউবিট ডিসকার্ড করা যায় না, কারণ এন্ট্যাঙ্গেলমেন্ট থাকতে পারে। তো আম, যাই হোক না কেন, এই যে পুরা সিনারিওটা আছে, এই পুরা সিনারিওটাকে, ওয়েল, অথবা আমি বলতে পারি যে শুধু এইটুকুকে চিন্তা করতে পারেন, এইটুকুকেও আমি একটা গেট হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, এবং সেটাও আসলে একটা ইউনিটারি গেটই হবে। ঠিক আছে, মানে আপনার আম, কি বলে, আমার এখানে যে এক্স ইনপুট দিয়েছিলাম, আর মাইনাস স্টেটের সাহায্যে করেছি কারণ আমাদের কাছে অরাকেলটা দেওয়া আছে, এবং অরাকেলের ভিতরে সবসময় ইন্টারনালি যে এখানে একটা টফলি গেট আছে এরকম আমরা নাও জানতে পারি। ঠিক আছে, সো ইন্টারনালি না জানলেও আমরা ডিরেক্টলি এখানে মাইনাস স্টেট ইউজ করলেই হয়ে যায়। তবে আপনি এরকমও কোন একটা গেট ইউজ করতে পারতেন যেটা এটার উপরে অ্যাক্ট করলে, এক্স এর উপর অ্যাক্ট করলে -1 টু দি পাওয়ার f অফ এক্স তৈরি করে, এবং এক্স তৈরি কর মানে এক্স স্টেটটাই রাখে। আর যদি আপনি সামেশন নেন তাহলে এখানেও সাম চলে আসবে, কারণ এটা একটা লিনিয়ার অপারেটর। ঠিক আছে, তো চাইলে আপনি হয়তো এটাকে ইউ এফ সাব এফ লিখলেন বোঝানোর জন্য যে এটা এফ ফাংশনের সাথে রিলেটেড। ঠিক আছে,
তো এভাবে অনেক সময় লেখা থাকতে পারে, ঠিক আছে? তো বুঝে নিন আসলে ইউএফ দিয়ে কি বোঝাচ্ছে। কোথাও কোথাও ইউএফ দিয়ে এই আউটপুট গেট সহ বোঝায়, কোথাও কোথাও শুধুমাত্র ইনপুটের উপর বোঝায়। যেমন ধরেন আমাদের যে স্পেসিফিক কেসটা আছে, আমাদের ওই স্পেসিফিক এক্সাম্পলের জন্য এটা কি গেট মনে আছে? স্যার জেড গেট, সি 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 জেড গেট। সিজেড গেট, রাইট? তো এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলেন তো দেখি। সো আই গেস একবারে যদি 0 0 ইনপুট দেই তাহলে কি হবে জানি আউটপুট। স্যার জিরো জিরো, মানে দুইটা যদি মানে ভ্যালু ডিফারেন্ট হয় তাহলে পরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। দুইটা সেম থাকলে পরে না, 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 ডিস। কন্ট্রোলড জেড গেট যেহেতু, দুইটা ডিফারেন্ট হইলে না। যেমন দেখেন এটা যদি 0 এটা যদি 1 হয় তাহলে কি হবে? তাহলে স্যার মাইনাস জিরো ওয়ান আসবে না? না, 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 কারণ দেখেন আপনি তো এটা, ধরেন যদি এইটাকে আমি কন্ট্রোল বলি, ঠিক আছে? কন্ট্রোল জেড গেটে যে কোনো একটাকে কন্ট্রোল বললেই হয়ে যায়। তো আমি যদি এটাকে কন্ট্রোল বলি, কন্ট্রোল যদি 0 হয় তাহলে তো অ্যাকচুয়ালি কিছু করবে না, রাইট? রাইট রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো সিজেড গেট আসলে এটা করে না। সিজেড গেট যেটা করে, শুধুমাত্র 1 1 আসলে তখন এটা ম্যাটার করবে, কারণ আপনি যখন 1 0 দিবেন তখন কন্ট্রোল অ্যাক্টিভেট হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু জিরোর উপরে জেড অ্যাপ্লাই করলে জিরোই পাওয়া যায়, এটা 1 0 দিবে। একমাত্র কেসে আর কি যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনি যদি এখানে 1 এবং এখানে 1 দেন, তাহলে এখানে, আচ্ছা আই গেস আমি একবারেই লিখি, এটা যদি 1 1 ইনপুট দেই, আমার আউটপুটটা আসবে -1 1। ঠিক আছে, কারণ কন্ট্রোলও অ্যাক্টিভেট হচ্ছে এবং ওয়ানের উপরে জেড গেট অ্যাপ্লাই করলে -1 পাওয়া যায়। সো মনে রাখবেন, সিজেড গেট দেখতে এরকম। সিজেড 0 0-র উপর অ্যাক্ট করলেও 0 0 দেয়, সিজেড 0 1-এর উপর অ্যাক্ট করলেও 0 1 দেয়, সিজেড 1 0-র উপর অ্যাক্ট করলেও 1 0 দেয়। একমাত্র সিজেড 1 1-এর উপর অ্যাক্ট করলে -1 1 দেয়। আচ্ছা, আমাদের যেই ইউএফ গেটটা ছিল, ঠিক আছে, ইউএফ গেটের কাজ কি ছিল দেখেন তো। এক্স ইনপুট দিলে সামনে -1 টু দি পাওয়ার f(x) করবে। খেয়াল করে দেখেন তো, আমাদের যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, 1 1-এর জন্য 1 দিবে, বাকি সবার জন্য 0 দিবে। এক্স্যাক্টলি সেই কাজটাই করে না? 1 1-এর জন্য মাইনাস দিচ্ছে, তার মানে -1 টু দি পাওয়ার 1 দিচ্ছে, বাকি সবার জন্য সামনে +1 দিচ্ছে, মানে -1 টু দি পাওয়ার 0 দিচ্ছে। বুঝছেন? সো আপনারা আসলে এখানে আউটপুট গেট নিয়ে সেটার উপরে মাইনাস স্টেট অ্যাপ্লাই না করে ডিরেক্টলি সিজেড অ্যাপ্লাই করলেও হইতো। ঠিক আছে, সো দিস ইজ আ ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, মানে সিজেড গেট ইউজ করে করলেও হইতো। আম, অনেকে এই ইউএফ কে অরাকেল বলে, ঠিক আছে, ডিপেন্ডস কাকে মানে বলতেছেন। তবে আই থিংক দিস ইজ বেটার টু সে যে এই ফাংশনটাকে অরাকেল বলা যায়, এরকম এরকম ভাবে এটাকে অরাকেল বলাটা উচিত। কারণ ভিতরে ইন্টারনালি কি হচ্ছে এটা জানি না, কিন্তু আমি ইনপুট এবং আউটপুট রেজিস্টারটা ঢুকাই দিলে সে ইনপুট রেজিস্টারকে ইনপুট রেজিস্টারের মতোই রাখে, আউটপুট রেজিস্টারের রেজাল্টটা দিয়ে দেয়। ঠিক আছে, এবং এই যে কাজটা করে, এইটাকে আমি আম, গতদিন এইভাবে লিখেছিলাম যে ইউএফ হচ্ছে এক্স ইনপুট দিলে -1 টু দি পাওয়ার f(x) হয়, সাম অফ এক্স। এরকম একটা ইয়া লিখেছিলাম মনে আছে, যে 0 0 প্লাস, আচ্ছা আই গেস আরো ভেঙে ভেঙে লিখতে পারি, বাট আমি আপাতত ইয়াতে লিখতেছি, মানে বাইনারি ফর্মে কনভার্ট করে নিয়ে। যেমন 1 1 কে বাইনারিতে নিলে 3 3 আসে। সরি, মানে 1 1 কে বাইনারিতে কনভার্ট করলে, সরি, 3 কে বাইনারিতে কনভার্ট করলে 1 1 আসে। সো এখানে দেখেন 1 1-এর সামনে শুধু মাইনাস আসছে, আর বাকি সবার সামনে পজিটিভই আসছে, মানে যা ছিল তাই ইনপুট, যা ছিল তাই আউটপুট দিয়ে দিয়েছে। এইটুকু দেখেছিলাম মনে আছে না? যদিও রেকর্ডিং এ আসে নাই, বাট এইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা যে আসলে এটা করবে?
ঠিক আছে। যদি চেক করতে চান চেক করে দেখতে পারেন যে এটা, প্রথম কথা আপনারা টেস্ট করে দেখতে পারেন এটা আসলে ইউনিটারি কিনা। কারণ ইউএফ এর ডেফিনেশনে যদি এটা হয়, আপনারা ইউ ক্যান চেক ইউএফ ড্যাগার ইউএফ সমান আইডেন্টিটি হয় কিনা, ইউনিটারি অপারেটর। এবং আরেকটা জিনিস হলো যে যদি এটাই গেট হয় আসলে এইটা করে কিনা। তো এটা আসলে এটা করবে এক্স ইনপুট দিলে। যেমন আমি যদি, আচ্ছা আই গেস এই এক্সাম্পলের জন্য আমি পুরাটাই ভেঙে লিখি, তারপরে মানে বাইনারিতেই লিখি। সো 00 প্লাস 01 প্লাস 10, যাই দেন না কেন জাস্ট 10 ইনপুট দেয়, শুধুমাত্র 11 এর জন্যই এটাই আদায়। তো এটাকে আসলে আমি হচ্ছে ডেসিমেলে লিখতেছিলাম আর কি। হ্যাঁ, তো যারা ছিলেন তারা তো মানে একটু দেখছেনই। আহ ফাহিমের কি এটাতে অসুবিধা আছে? ফাহিম তো কতদিন মনে ছিলেন না। তো আম, এইটা কি মানতে পারেন যে এই গেটটা ইনপুট, মানে এই গেটটা ইউজ করলে বেসিক্যালি এক্স ইনপুট দিলে এইটা আউটপুট আসবে, মানে আসলে ডিফাইনই করছি কাইন্ড অফ ওইভাবেই। জানি না ফাহিম কি আসলে মাইক ইউজ করতে পারতেছেন কিনা জানি না। আম, তো আচ্ছা যাই হোক, মানে বেসিক্যালি, হ্যাঁ আচ্ছা, মনে হয় বুঝছেন, ওকে দ্যাটস ফাইন। সো মানে বিষয়টা হইলো যে আমি যদি এইখানে আহ কোন একটা স্পেসিফিক হচ্ছে যে ইউএফ, ধরেন কথার কথা আছে ওয়াই না ইউজ করি, কি ইউজ করা যায়, সাম নাম্বার পি এর জন্য দেখি, তাহলে পি আর এক্স যখন মানে ডেল্টা পি এক্স হবে, সো বেসিক্যালি এক্স আর পি সেম থাকলেই শুধু আউটপুটটা পাবো, বাকি সবারটা আর কি জিরো হয়ে যাবে। সো যেমন আমি যদি ইউএফ 11 এর উপরে অ্যাক্ট করি, তখন 11 এর সাথে সবার সাথে গুণ করলে সবাই জিরো হয়ে যাবে, কারণ এখানে 00 আর 11 এর ইনার প্রোডাক্ট হচ্ছে, এখানে 01 এর সাথে 11 এর ইনার প্রোডাক্ট হচ্ছে, 10 এর সাথে 11 এর ইনার প্রোডাক্ট হচ্ছে। শুধুমাত্র এই টার্মটা সার্ভাইভ করবে। তো এই টার্মটা সার্ভাইভ করলে সামনে তো মাইনাস আছেই, সো অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে। এবং আমি এটার একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনও দিয়েছিলাম। জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা ছিল এরকম যে আমার আম, কি বলে, আহ, আমি বলেছিলাম যে ধরেন আমার যদি এটা এক্স অ্যাক্সিস হয়, আচ্ছা ধরার কিছু নাই। আম, আচ্ছা আমি এভাবে আঁকাই দেখি, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, হইলো কি, না হইলো না। এটা হচ্ছে এক্স দিতে হবে, এটা ওয়াই দিতে হবে, এটা জেড দিতে হবে। ঠিক আছে, এটার সাথে আমাদের ওই আগের এক্স ওয়াই এর কোনো সম্পর্ক নাই, ধরেন আমি এমনি একটা জিওমেট্রিক ইয়া আঁকাইতেছি। ঠিক আছে, হয়তো আই জে কে। ঠিক আছে, তো থ্রি ডি ভেক্টর আঁকাচ্ছি। তো থ্রি ডি ভেক্টরে বেসিক্যালি আমাকে কোনো যদি একটা মানে ভেক্টর স্পেস আঁকাচ্ছি, তো আমাদের কোন একটা আরবিট্রারি ভেক্টর যদি দেওয়া থাকে, ঠিক আছে, যার পজিশন কিছু একটা, যেমন এক্স ওয়াই জেড, ঠিক আছে, এরকম একটা পয়েন্ট যদি থাকে, সো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম একটা পয়েন্টকে আমরা যদি ওইরকম একটা ইউএফ দিয়ে অ্যাক্ট করাই, তো আমাদের সুবিধার জন্য আমি এটাকে সাই লিখতেছি, এইটার উপরে যদি অ্যাক্ট করাই, ঠিক আছে, তো অ্যাক্ট করালে যেটা হবে, যেমন কথার কথা ইউএফ এর ডেফিনেশনটা যদি এরকম হয়, আচ্ছা, আচ্ছা ইউ নো হোয়াট, আমাদের সুবিধার জন্য আমি এটাকে জিরো, এটাকে 1 কেট, আর এটাকে 2 কেট নাম দেই। ঠিক আছে, এবং আমাদের ইউএফটা হচ্ছে ধরেন এইরকম। ঠিক আছে, থ্রি ডিমেনশনে আমাদেরকে জিওমেট্রিক ওয়েতে চিন্তা করতে সুবিধা হবে সেই জন্য। ঠিক আছে, তো ধরেন আমি এটা নিলাম, এইটা কি করবে, এই ইউএফটা যদি আমি সায়ের উপরে অ্যাক্ট করাই তাহলে কি হবে সেটা জানতে চাই আমি। ঠিক আছে, তো সাই হইল x0 প্লাস y1 প্লাস z2। ঠিক আছে, বাই ডেফিনেশন। ওকে, তো আমি যদি এটার উপর এখন ইউএফ সাই অ্যাপ্লাই করি, তাইলে জিরো কম্পোনেন্টটা জাস্ট জিরোর মতোই থাকবে, কিছুই হচ্ছে না। ওয়ান কম্পোনেন্টটা ওয়ানের মতোই থাকবে। আর এখানে যেহেতু -1 আছে সেহেতু জেড মাইনাস জেড আসবে, এটা। তার মানে শুধু জেড কম্পোনেন্টটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা মাইনাস আসবে, যে জেড কম্পোনেন্টটা নেগেটিভ। সো নতুন ভেক্টর যেটা আসবে সেটা আসলে এরকম একটা কিছু আসবে, যেটা এক্স কমা ওয়াই কমা মাইনাস জেড পয়েন্টটা আসে, যেটা হচ্ছে আমি মানে ওয়েল আই গেস। ঠিক আছে, ঠিক আছে, এটাই হলো আমার
ইউএফ অ্যাপ্লাই করার পরে যেটা হয়। সো বেসিক্যালি এটা এক্স ওয়াই প্লেনের অ্যাক্রসে একটা রিফ্লেকশন হইলো। ঠিক আছে, মানে আহ যেই কি বলে কম্পোনেন্ট গুলো, যেই আউটার প্রোডাক্ট গুলোর সামনে +1 ছিল, ওইগুলোর অ্যাক্রসে একটা রিফ্লেকশন হয়েছে, শুধু যেই পার্টটার সামনে মাইনাস আসছে ওই কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তো সিমিলারলি চিন্তা করেন এটা যদি মানে এটা একটু হায়ার ডিমেনশনে। সো আমার এখানেও কোন একটা আম, কি বলে চারটা অ্যাক্সিস আছে, তার মধ্যে তিনটা অ্যাক্সিস ঠিকই থাকবে, অন্য আরেকটা অ্যাক্সিস নেগেটিভ হয়ে যাবে। সো বেসিক্যালি আপনি বলবেন যে ওই তিনটা প্লেনের রেসপেক্টে আর কি রিফ্লেক্টেড হয়ে গেছে। ঠিক আছে। তো এইটাই আর কি, আর কিচ্ছু না। তো ইনফ্যাক্ট এই ধরনের ছবিকেও আমি আরো আপনার হচ্ছে অ্যাকচুয়ালি 2 ডিমেনশনে নামায় আনতে পারি, কারণ গ্রোভার আসলে পুরাটাই 2 ডিমেনশনে কাজ করে। ঠিক আছে, পুরো জিনিসটাই আসলে 2 ডিমেনশনে কাজ করে। সো হায়ার ডিমেনশনে থাকলেও ওটাকে লোয়ার ডিমেনশনে আঁকানোর আমি একটা ওয়ে দিতেছি, একদম রিগোরাস ওয়ে, মানে কোনো এই যে ইমাজিন করেন টাইপের লাগবে না। বাট দ্য থিং ইজ, এখানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফেস কিকব্যাক জিওমেট্রিক্যালি মিন করে রিফ্লেকশন। ঠিক আছে, কোন একটা প্লেনের অ্যাক্রসে বা কোন একটা লাইনের অ্যাক্রসে বা কোন একটা পয়েন্টের অ্যাক্রসে রিফ্লেকশন হইতে পারে। যদি সবগুলা কম্পোনেন্টই মাইনাস হয়ে যায় তো কথার কথা, তখন আপনি বলতেন যে অরিজিনের অ্যাক্রসে রিফ্লেকশন হইতেছে এরকম। ঠিক আছে, যদি দুইটা জায়গায় মাইনাস থাকতো একটা জায়গায় প্লাস থাকতো তখন আপনি বলতেন যে কোন একটা অ্যাক্সিসের অ্যাক্রসে রিফ্লেকশন এরকম আর কি। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে ওইটার একটা রিফ্লেকশন হয়। তো ফেস কিকব্যাক বেসিক্যালি জিওমেট্রিক্যালি ইজ আ রিফ্লেকশন। ঠিক আছে। এবং এইটা আরেকটু ক্লিয়ারলি আঁকি, আমাদের অ্যাকচুয়ালি ঘটনা যা ঘটতেছে সবই অত্যন্ত হায়ার ডিমেনশনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি আম, যেটা আঁকাবো, যে ছবিটা আঁকাবো এটা এক্স্যাক্টলি একটা 2 ডিমেনশনেই আঁকাচ্ছি। ওয়েল, 2 ডিমেনশনাল কমপ্লেক্স নাম্বার, এক্স্যাক্টলি 2 ডিমেনশন হয়তো বলাটা ঠিক হচ্ছে না, মানে 2 ডিমেনশনাল রিয়েল প্লেন না, বাট অ্যাটলিস্ট 2 ডিমেনশনাল কমপ্লেক্স প্লেন। তো তারপরেও ধরেন আমি আপনাদেরকে যেরকম ছবি 2 ডিমেনশনে আঁকাতে পারি সেভাবে আঁকানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, যেমন ছোটবেলায় ওই যে ব্লক স্ফিয়ার শেখার আগে এইভাবে আঁকাইতাম, যে 0 আর 1 হচ্ছে পারপেন্ডিকুলার, এবং এই ছবিটা আমার কাছে ভালোই লাগে, কারণ হচ্ছে সব বোঝা যায় যে হ্যাঁ আসলে পারপেন্ডিকুলার। ব্লক স্ফিয়ার শেখার আগে তো মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি ছিল আর কি, মানে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি ছিল। তো যাই হোক, আম, হ্যাঁ, আমি এখন একটা দাবি করব, এইগুলোর একটু নাম দেই। ঠিক আছে। এস মানে হচ্ছে অল সুপারপজিশনের স্টেট। ঠিক আছে, মানে অল স্টেটের সুপারপজিশন। আচ্ছা, আমি কথা বলতে গেলে এত ইয়া করি কেন আল্লাহ জানে, উল্টাপাল্টা বকি, আমার কথাবার্তা অনেক ভুল হয়, একটু ঠিক করে নিবেন। এই স্টেটটা, বাই দ্য ওয়ে, আমি আর এখন বাইনারিতে লিখতেছি না, আমি জাস্ট ডেসিমালে লিখতেছি, বুঝে নিয়ে। ঠিক আছে, ট্রান্সলেট করে নিয়ে এগুলো আসলে বাইনারি 2 বিটে কনভার্ট করে আমরা কাজ করতেছি। ঠিক আছে। আচ্ছা, আমি কি রেকর্ডিং স্টার্ট করছি? হ্যাঁ, আচ্ছা, করছি। হ্যাঁ, এইটা একটা স্টেট, ভালো কথা। আমাদের আম, যেই ডিজায়ার্ড স্টেটটা বা গুড স্টেটটা, মানে অনেক জায়গায় হয়তো এটাকে বলে হচ্ছে উইনিং স্টেট। ঠিক আছে, উইনিং স্টেট। ঠিক আছে, বা আচ্ছা আই গেস উইন, বা হচ্ছে গুড স্টেট। ঠিক আছে, বা আমাদের ডিজায়ার্ড স্টেট, যাই বলেন না কেন। ঠিক আছে, এক এক জায়গায় এক এক টার্ম ইউজ করে, তো আমি ওমেগা ইউজ করলাম ধরেন, বা ডাব্লিউ এর কাছাকাছি। উইনিং স্টেট যেটা, সেটা হচ্ছে আমাদের 3। তাই না? এইটাই হচ্ছে আমাদের, এই ইনপুটের জন্য আমরা আউটপুট 1 পাই, এবং আমরা খুঁজতেছি কোন ইনপুটের জন্য আউটপুট 1 পাওয়া যায়। তো এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আই গেস কি ব্যাড স্টেট বা লুজিং স্টেট বা আহ, হচ্ছে আই গেস ব্যাড স্টেটই বলি, বা আনডিজায়ার্ড স্টেট যেগুলা, সেইগুলার মধ্যে অনেকগুলো আছে। ঠিক আছে, কারণ 0 স্টেট, 1 স্টেট, 2 স্টেট, ইনফ্যাক্ট এদের কোনো সুপার পজিশনও কিন্তু অ্যাকচুয়ালি আনডিজায়ার্ড। রাইট। তো আমি ঠিক ওইটাকেই ডাব্লিউ পার বলবো, পারপেন্ডিকুলার। ঠিক আছে, সেটা পারপেন্ডিকুলার সিম্বল আঁকাইছি আর কি। যেটা হচ্ছে 1/√3 ইকুয়াল সুপারপজিশন অফ আনডিজায়ার্ড স্টেটস।
আমি এখন থেকে যদি গুড স্টেট, ব্যাড স্টেট, বা ডিজায়ার্ড স্টেট, আনডিজায়ার্ড স্টেট বলি, আর অল স্টেটের সুপারপজিশন যদি বলি, তাহলে এইগুলা বুঝে নিন। So, আচ্ছা, এটাকে এস লিখতেছি কারণ অল স্টেট, বাট এইটারও আই গেস লিখে দেওয়া যায় এটা। ঠিক আছে, ডু ইউ এগ্রি যে এগুলা নাম টাম সেন্স মেক করে? ঠিক আছে, এটাকে আমি হয়তো কি এই নোটেশন গুলাই ইউজ করবো, এই জন্য একটু কালার করি। এক এক জায়গায় এক এক নোটেশন ইউজ করে, কোনো স্ট্যান্ডার্ড নোটেশন নাই আর কি। নোটেশন ইউজ করার মতো কিছু না, ট্রিভিয়াল জিনিসপাতি আর কি। আম, এবং সবগুলা যে নর্মালাইজড স্টেট, এটা কি বুঝতেছেন? এখানে যে 1/√3 দিয়ে আমি নর্মালাইজ করছি, আর এখানে 1/√4 দিয়ে নর্মালাইজ করছি, কারণ এখানে চারটা স্টেট আর এখানে তিনটা স্টেট, সেই জন্য। ঠিক আছে, আর এখানে একটা স্টেট, সো এটা তো অলরেডি নর্মালাইজড 1/1 স্টেটটা। আচ্ছা, আমি এখানে একটা দাবি করব। আম, এই যে তিনটা ভেক্টর আছে, আপনাকে যদি আমি বলি দুইটা ভেক্টরের কথা চিন্তা করেন, যে কোনো দুইটা আরবিট্রারি ভেক্টরের কথা চিন্তা করেন, আপনার জিওমেট্রিক ছবির কথাই চিন্তা করেন, আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর দিয়ে সবসময় কি একটা প্লেন আঁকানো যায় না? এইটা মানতে কারো কষ্ট হইলে বলেন। আমার যদি দুইটা ভেক্টর থাকে অরিজিনের সাথে অ্যাটাচড, তার মানে আমার আসলে তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে অরিজিন, এইটা এটা, আর মানে এই ভেক্টর ওয়ানের আহ কি বলে শীর্ষবিন্দুটা, আর ভেক্টর টু এর শীর্ষবিন্দুটা, এই তিনটা পয়েন্ট দিয়ে তো সবসময় একটা প্লেন আঁকানো যায়। যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়, এই ট্রায়াঙ্গেলটা যেই প্লেনে আছে ওই প্লেনের কথাটাই বলতেছি। কিন্তু তিনটা ভেক্টর দিয়ে কি সবসময় তিনটা ভেক্টরই একই প্লেনে আছে এরকম কি হওয়াটা নেসেসারি? যেমন ধরেন আই জে কে ভেক্টর, এটা তো সেম প্লেনে এক্সিস্ট করে না। সেম প্লেন বলতে আমি আর কি অরিজিন সহ বলতেছি, কিন্তু চারটা পয়েন্টে যে একই প্লেনে থাকবে এটা কিন্তু নেসেসারি না। কিন্তু আমার দাবি হচ্ছে এস, ডাব্লিউ এবং ডাব্লিউ পারপেন্ডিকুলার, কি বলে, ফর্মস, আচ্ছা ফর্ম আর 2D প্লেন। আই গেস 2D প্লেন বলতে আমি এখানে বুঝাচ্ছি যে 2D ভেক্টর স্পেস আর কি। ঠিক আছে, কমপ্লেক্স ভেক্টর স্পেস, বাট আমাদের সুবিধার জন্য এখন কমপ্লেক্স পার্ট বাদ দেন, এখানে আসলে কমপ্লেক্স পার্ট নিয়ে কাজও করতেছি না আমরা, শুধু রিয়েল পার্ট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, সো এরা একটা, আচ্ছা ইউ নো হোয়াট, এমনে না লিখে এমনে লিখি। এরা সেম প্লেনে এক্সিস্ট করে, একই ভেক্টর স্পেসে এক্সিস্ট করে, কারণ আসলে ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলারের লিনিয়ার কম্বিনেশন নিলেই কি এস কে বানানো সম্ভব না? ঠিক আছে, কারণ এখানে 0 1 2 আছে, আর এখানে ওয়ান মানে জাস্ট থ্রি আছে। সো দেখেন, এস কে লেখা যায় হচ্ছে আমার ডাব্লিউ এর জন্য সামনে 1 বাই এটা লাগবে, আর আমার √4/3, ধরেন আমি একটু কালার কোড করে দিই যাতে দেখতে সুবিধা হয়। দেখেন, ডাব্লিউ এর ডেফিনেশন হচ্ছে জাস্ট থ্রি, আর ডাব্লিউ পারপেন্ডিকুলার ডেফিনেশন হচ্ছে এইটা। তো আমি যদি আর কি এইভাবে গুণ করি, গুণ করলে তো, আচ্ছা আই গেস এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, গুণ করলে তো আমার এখানে কি হবে, এখানে 1/√4 দিয়ে গুণ করছি, আর এখানে √3/4 দিয়ে গুণ করছি, সো √3 কাটাকাটি চলে যাবে, এবং তারপরে যদি যোগ করি তাহলে কি এস পাওয়া যাবে না? সো এস ইজ বেসিক্যালি a linear combination of W and W perpendicular। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে বলেন। তো আমি আসলে এটা কেন করতেছি, এটা আসলে হুদাই আমি পেঁচাচ্ছি। পেঁচানোর মূল কারণটা হচ্ছে আমি এখন একটা ছবি আঁকবো। ছবিটা হইল
এরকম টাইপের। এইদিকে ডাব্লিউ পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে। আর এইদিকে মনে করেন ডাব্লিউ আছে, ঠিক আছে। মনে রাখবেন এখানে 0 1 2 3, এটা একটা 4 ডিমেনশনাল কমপ্লেক্স স্পেস, ভেক্টর স্পেস তৈরি করে। তো এত বড় ভেক্টর স্পেস আসলে আমি কেয়ার করি না। আমি শুধুমাত্র দুইটা অ্যাক্সেস নিয়েছি, একটা হচ্ছে ডাব্লিউ যেটা আমার উইনিং কন্ডিশনটা আঁকাচ্ছি, উইনিং স্টেটটা। আর হচ্ছে ডাব্লিউ পারপেন্ডিকুলার হচ্ছে সবগুলো যে লুজিং ইয়া বা ব্যাড স্টেট গুলার যে সুপারপজিশনটা ছিল, সেই সেইটা আঁকাচ্ছি শুধু। আপনারা কি অ্যাগ্রি করেন যে এস স্টেটটাও এই প্লেনের উপরেই কোথাও থাকবে? এই লাইনের রেজাল্ট যে এইটা, এটা কি বুঝেন? মানে আমি হয়তো অনেক কথাবার্তা বলতেছি, বাট আমি এই ছবিটা আঁকাতে চাই, সেই জন্য আর কি এতগুলো কথা বললাম। ঠিক আছে, আমার এস স্টেটটা বেসিক্যালি অল ইয়ার সুপারপজিশন, ঠিক আছে। ওমেগা ওমেগা পারপেন্ডিকুলার এদের আর কি সুপারপজিশন, এবং এস হচ্ছে বেসিক্যালি অল স্টেটের সুপারপজিশন। তো আমি এই এস যে স্টেটটা আছে, অল স্টেটের সুপারপজিশন যে স্টেটটা আছে, সেটা আসলে ডাব্লিউ এবং ডাব্লিউ পারপেন্ডিকুলারের প্লেনে এক্সিস্ট করে, এইটা আমি দাবি করতে চাইছি। ঠিক আছে, এটা নিয়ে কারো আপত্তি থাকলে বলেন, কারণ এটা আসলে আমাদের প্রুফের ক্রুশিয়াল একটা পার্ট যে এই ছবিটা আঁকানো যায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার ঠিক আছে? সবাই কানেক্টেড আছেন তো? কোনো কথাবার্তা নাই? জি ভুলভাল স্যার। হইলে বলবেন, ঠিক ঠিক আছে ভুলভাল স্যার। হইলে বলবেন। বা কিছু যদি বুঝতে না পারেন বললেন, কিন্তু মানে আসলে এখন আপনাদের অনেক বয়স হয়ে গেছে, এখন আসলে এগুলা বলতে চাচ্ছি না যে অসুবিধা হলে বলেন, বাট আই থিঙ্ক জানেন। আচ্ছা, এখন আমরা যদি এই আমাদের অরাকেলটা অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি ইউএফটাকে যদি অ্যাপ্লাই করি এস এর উপরে। এখন এস তো আমার ওয়ান, এই এক্সাম্পলের ক্ষেত্রে 1/4 ডাব্লিউ পার, আর হচ্ছে যে 3/4, সরি মানে ডাব্লিউ, ওইটাকে ডাব্লিউ পার বলে ফেলছি, বাট হ্যাঁ এটা। সো এটা যদি অ্যাক্ট করাই, তাহলে ইউএফটা শুধু উইনিং স্টেটের উপর অ্যাক্ট করলে কি হয়, আর আমাদের ইউএফটা যদি লুজিং স্টেট গুলোর উপর অ্যাক্ট করা হয় তাইলে কি হয়, এই দুইটা জিনিস আমার জানা লাগবে। আচ্ছা, এর পরের লাইন কি লেখা যেতে পারে? রিমেম্বার, শুধুমাত্র উইনিং স্টেট গুলা, যেমন 1 1 যে স্টেটটা আছে ওইটার উপরে ইউএফ অ্যাপ্লাই করলে মাইনাস আসতো, আর যেগুলা লুজিং স্টেট ওইগুলোর উপরে কিন্তু মাইনাস আসতো না, প্লাস আসতো। ঠিক আছে, তো এইটার পরের লাইন যদি আমি এইটা লিখি, আচ্ছা আই গেস একবারে -1/√4 ডাব্লিউ প্লাস, এইটা আসবে, কারো কোনো আপত্তি আছে? কারো আপত্তি থাকলে বলুন। আচ্ছা, হোপফুলি কারো আপত্তি নেই। তো তাহলে বলেন তো দেখি, সো বেসিক্যালি ডাব্লিউ এর যে কম্পোনেন্টটা সেটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, এই ছবির উপরে এস এর উপরে ইউএফ অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টিং স্টেটটা হবে, কথার কথা ওইটাকে নাম দিলাম এস প্রাইম, এস প্রাইমটা কই যাবে, কোথায় যে পড়বে?
স্যার ডাব্লিউ পারপেন্ডিকুলার উপরে রিফ্লেক্ট করবে। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা নিচের দিকে কোথাও আসবে, ডাব্লিউ এর কম্পোনেন্টটা নেগেটিভ হয়ে যাবে, নিচের দিকে আসবে। ঠিক আছে, তো ওই ছবিটাই আর কি আঁকাতে চাচ্ছি। সো আমি যদি এটা আঁকাই, বেসিক্যালি দিস ইজ ইউএফ অ্যাক্টেড অন এস। ঠিক আছে, তো এরকম কিছু একটা হবে, কারণ ডাব্লিউ কম্পোনেন্টটা জাস্ট নেগেটিভ হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কাজগুলো আমরা একটু জেনারেলাইজ করে আসি। আমাদের এখানে √4 √3 এইগুলো তো আসতেছে হচ্ছে বিকজ আমরা এখানে মাত্র চারটা নিয়েছি। তো অল স্টেট যদি সুপারপজিশন আমরা নিতাম, তাহলে কি হইতো এটা একটু আহ লিখে আসি হয়ে গেছে এখানে। আই গেস এইটাকে লেখা যায় সামেশন অফ অল ইনপুট এক্স, এইটার যোগফল। তবে নর্মালাইজ করতে হবে, যতগুলো ইনপুট স্টেট পসিবল আছে সেইগুলার 1/√, দিয়ে ভাগ করতে হবে। তো ধরেন ওইটাকে √(n) লিখলাম। ঠিক আছে, সো বেসিক্যালি ক্যাপিটাল এনটা হইতেছে আমাদের যতগুলো নাম্বার অফ ইনপুটস আছে। ঠিক আছে, সো ক্যাপিটাল এন ইকুয়ালস টু নাম্বার অফ ইনপুটস, যেটা এইখানে হইলো, বা আচ্ছা গেস নাম্বার অফ এক্সেস, যেটা হইলো এখানে 4। ঠিক আছে, টোটাল যতগুলো সম্ভব, হুইচ ইজ 2²। সো আমাদের মাত্র দুইটা বিটের কাহিনী আছে আর কি এখানে। আচ্ছা, উইনিং স্টেট আমরা আমাদের এই এক্সাম্পলের জন্য, মানে গ্রোভারের এই ভার্সনটার জন্য আমরা আর কি একটাই ধরে নিয়েছি। গ্রোভারের আরেকটা ভার্সন আছে যেটা আসলে খুব কঠিন কিছু না, এটা দেখানো হয়ে গেলে হয়তো এটা দেখাইতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার একটাই মাত্র উইনিং স্টেট আছে, বাকি সবগুলো হচ্ছে লুজিং স্টেট। তো ডাব্লিউ পারপেন্ডিকুলার কি হবে? ওয়েল, ডাব্লিউ পারপেন্ডিকুলার যেটাই হোক না কেন, আই থিঙ্ক আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে এইটা একবারে লেখাটা সহজ হবে আই গেস, কারণ আমার গোলও আসলে এইটাই লেখা। প্লাস জাস্ট ওই একটা বাদ দিয়ে এমনি লেখা যায়। ঠিক আছে, সো মানে বেসিক্যালি উইনিং স্টেট বাদ দিয়ে বাকি যা থাকে ওইটাই হচ্ছে লুজিং স্টেট বা ব্যাড স্টেট বা আনডিজায়ার্ড স্টেট। এবং ওইটাকে নর্মালাইজ করতে হবে। তো নর্মালাইজেশন ইয়াটা ফ্যাক্টরটা হবে তখন √1 দ্যাটস ইট। ঠিক আছে, তো এইটাই আর কি। সো বেসিক্যালি জেনারেলাইজ করলে জাস্ট এরকম দেখতে হবে, খুব আলাদা কিছু হবে না। আর এখানে কি হবে? ওয়েল, একই কথা প্রযোজ্য, জাস্ট এখানে মাইনাস আসবে, এবং একই কথা প্রযোজ্য যে আসলে জাস্ট ডাব্লিউ এর কম্পোনেন্টটাই নেগেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। সো এইটা একটা রিফ্লেকশন হইলো। সো লেট মি নেম দিস অ্যাঙ্গেল থেটা। তাহলে এই অ্যাঙ্গেলটাও আসলে থেটা অ্যাঙ্গেলটাই হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আচ্ছা, ইনফ্যাক্ট এটাকে থেটা না করে আই গেস আলফা দেই। ঠিক আছে, কারণ আমার আরেকটা অ্যাঙ্গেলের নাম লাগবে, তখন হয়তো ভালো হবে। তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা বলি, বেসিক্যালি এখানে রিফ্লেকশনের কারণে যে নতুন স্টেটটা আসলো ইউএফ অন এস, যেটাকে আমি এস প্রাইমও হয়তো বলতেছিলাম। ঠিক আছে, এইটা হবে হইলো জাস্ট আলফা অ্যাঙ্গেলের নিচের দিকে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে গতদিন এইটাও বলছিলাম যে আসলে আমাদের মোটিভেশনটা কি। মোটিভেশনটা হইলো আমরা আরেকবার রিফ্লেক্ট করব অন্য কোনো একটা জায়গার রেসপেক্টে। যেমন আপনি যদি এখন আবার ডাব্লিউ পার্পের এগেনস্টে রিফ্লেক্ট করেন, তাহলে আসলে কিছুই হবে না, কারণ একটু আগে মাত্র ডাব্লিউ পার্পের এগেনস্টে রিফ্লেক্ট করে এইখানে আসছেন। এখন যদি আবার করেন তাহলে আসলে ওই এসেই ব্যাক করেন, তো কাজের কাজ কিছু হবে না। ঠিক আছে, আবার আরেকটা জিনিস রাখবেন, মনে রাখবেন, এই যে ছবিটা আঁকাচ্ছি, আমরা কিন্তু ডাব্লিউ কে এইটা জানি না, ডাব্লিউ পার্ট কে অ্যাকচুয়ালি জানি না। জাস্ট আমি একটা ছবি আঁকানোর জন্য বেসিক্যালি শুধু ওই প্লেনটার ছবিটা আঁকাচ্ছি। ঠিক আছে, মানে যে আপনার অনেক হাই ডিমেনশনাল স্পেসের মধ্যে শুধু ওই প্লেনটাকে আঁকাচ্ছি, দেখানোর জন্য, যে প্রুফ করার জন্য যে দেখেন হবে কিছু একটা ঘটবে। কিন্তু রিমেম্বার, উই ডোন্ট এক্স্যাক্টলি নো হোয়াট ডাব্লিউ আর ডাব্লিউ পার্প ইজ। যদি ওটা জানতাম তাহলে তো আমাদের কাজ আগেই শেষ। কোনটা উইনিং স্টেট আর কোনটা মানে ব্যাড স্টেট, এগুলো যদি জানতাম তাহলে তো আসলে কাজ আগেই শেষ হয়ে যেত। আমরা শুধুমাত্র অরাকেলটা অ্যাপ্লাই করছি, যেটার অ্যাক্সেস আমাদেরকে দেওয়া আছে প্রমিসড, এবং সেইটা অ্যাপ্লাই করলে বেসিক্যালি এই রিফ্লেকশনটা হয়। তো ভালো কথা হইলো, এখন আমাদের আরেকটা কিছু করতে হবে, যেটা হবে আরেকটা রিফ্লেকশন। ঠিক আছে, সো আমি বলে দিচ্ছি জিনিসটা কিরকম হবে। তো আমরা যেটা আসলে করব,
সেইটা হলো এস এর এগেইনস্টে রিফ্লেক্ট করব। সো প্রথম রিফ্লেকশনটা করছি আমরা ডাব্লিউ পার্পের এগেইনস্টে, আই গেস এমনি ডট ডট দিয়ে দিই। প্রথম রিফ্লেকশনটা করছি আমরা ডাব্লিউ পার্পের এগেইনস্টে, এর পরের রিফ্লেকশনটা করব আমরা এস এর রেসপেক্টে। ঠিক আছে, সো অল স্টেটের যে সুপারপজিশনটা ওইটার এগেইনস্টে রিফ্লেক্ট করব। ঠিক আছে, কিভাবে ওই সার্কিটটা বানানো যাবে ওই আসতেছি। ঠিক আছে, বাট করা যাবে। এবং আমরা যদি ওটা করি, এগেইন ওইটাও একটা ইউনিটারি গেট হবে। ওইটা যদি আমরা করি তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে টোটাল অ্যাঙ্গেলটা তো 2 আলফা। তো বেসিক্যালি ওটা রিফ্লেক্ট করলে এরকম কোন একটা জায়গায় যাবে, সরি, এরকম কোন একটা জায়গায় যাবে যেখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2 আলফা। ঠিক আছে, এবং এইটাকে হয়তো আপনারা আরেকটা কিছু নাম দেন, এস ডাবল প্রাইম হয়তো নাম দিলাম। ঠিক আছে, এস কে দুইবার অ্যাক্ট করার পরে যেটা হইলো আর কি সেটা। তো আইডিয়াটা হচ্ছে আমরা দুইবার রিফ্লেকশন করলে দিস ইজ অলওয়েজ আ রোটেশন। ঠিক আছে, মানে যেমন আমরা আয়নার ভিতরে দেখলে আমার ডান হাত বাম হাত হয়ে যায়, কিন্তু ওই আয়নাটার আবার যদি আরেকটা রিফ্লেকশন হয় তাহলে আবার ডান হাতটা ডান হাতই চলে আসবে। ঠিক আছে, তো বেসিক্যালি মানে আপনি ডান হাত নাড়াইলে দেখবেন যে আয়নাতে ডান হাতই নাড়াচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ, ঠিক আছে, সো বেসিক্যালি দুইবার রিফ্লেকশন হইলে দ্যাট কাউন্টস অ্যাজ আ রোটেশন সবসময়। ঠিক আছে, এটা প্রুফ করা যায়, বাট আই থিংক মোর অর লেস আমরা ইনটিউটিভলি বুঝতে পারতেছি। এবং তার চেয়ে বড় কথা আমাদের আসলে আম, এইটা মাত্র 2 ডিমেনশনে লাগতেছে, এর চেয়ে বেশি কিছু লাগতেছে না। ঠিক আছে, 3 ডিমেনশন 4 ডিমেনশনও লাগতেছে না, সো প্রুফ করাটা আসলে আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা প্রুফ করতে চাইলে 2 ডিমেনশনে প্রুফ করতে চাইলে রিফ্লেকশন ওয়ান একটা ম্যাট্রিক্স, যেমন আপনাদের রোটেশন, আচ্ছা আই গেস রিফ্লেকশন রোটেশন দুইটাই আর দিয়ে শুরু। রোটেশন ম্যাট্রিক্স হচ্ছে শিখছেন আপনারা যে কস থেটা সাইন থেটা আর হচ্ছে মাইনাস সাইন থেটা কস থেটা, এটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। ঠিক সেরকম আমাদের ফ্লিপিং ম্যাট্রিক্স, মানে ফ্লিপ করার রিফ্লেক্ট করারও বিভিন্ন ম্যাট্রিক্স আছে। তো সেই ম্যাট্রিক্স গুলো যদি আপনি তৈরি করেন, লিনিয়ার অপারেটর কিভাবে বানাতে হয় সেটা তো জানেনই। তো এরকম দুইটা আরবিট্রারি লিনিয়ার অপারেটর তৈরি করলেন রিফ্লেক্ট করার, করার পরে সেইটাকে আপনি যদি দুইটা একটার পর একটা অ্যাক্ট করেন দেখবেন যে রোটেশন ম্যাট্রিক্স এর ফরম্যাটেই চলে আসছে। ঠিক আছে, সো দ্যাট উড বি অ্যান ইজি প্রুফ যে 2 ডিমেনশনে লিস্ট, যে আপনি রিফ্লেক্ট দুইবার রিফ্লেক্ট করলে যে কোনো অ্যাক্সেস এর এগেনস্টে যদি রিফ্লেক্ট করেন, আবার ডিফারেন্ট আরেকটা অ্যাক্সেস এর এগেনস্টে রিফ্লেক্ট করেন, দ্যাট কাউন্টস অ্যাজ জাস্ট আ রোটেশন। ঠিক আছে, তো এইটাই, সো এটা প্রুফ করাটা আসলে কঠিন কিছু না। দুইটা আরবিট্রারি রিফ্লেকশনের লিনিয়ার অপারেটর তৈরি করবেন, F1 এবং F2। ধরেন একটা হয়তো থেটা দিলেন, আর একটা বা একটা হয়তো আলফা দিলেন, একটা হয়তো বিটা দিলেন। দেওয়ার পরে দুইটা অ্যাক্ট করালেন, অ্যাক্ট করলে দেখবেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে রোটেশন ম্যাট্রিক্সের ফরম্যাটে চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আর কি বললাম যে ওই ওই প্রমাণটুকু নিজেরা করে নিয়ে, তা আমাদের আসলে এখন কাজ শেষ। ঠিক আছে, সো প্রথমে আমি ইউএফ অ্যাপ্লাই করছি, তারপরে আমি হয়তো ওই পার্টটাকে মনে হয় গ্রোভার ডিফিউশন বলে আর কি। ঠিক আছে, হয়তো অনেকে ডি দিয়ে লেখে। আচ্ছা, আই হ্যাভ টু বি শিওর যে ওটাকে আসলে ডিফিউশন বলে কিনা। আম, আমি একটু চেক করে নিই। গ্রোভার ডিফিউশন, একটু চেক করে নিই। এই যন্ত্রণা, কি হইতেছে আমার ল্যাঙ্গুয়েজ পুরো উল্টাপাল্টা হয়ে গেছে কেন? একটা সেকেন্ড, কি হচ্ছে? আই ডোন্ট নো ওয়াই আমার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ আসতেছে কেন? কি যন্ত্রণা, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দেখে ফ্রেঞ্চ আসতেছে।
আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। সো হ্যাঁ, আচ্ছা, এটাকে গ্লোবাল ডিফিউশন অপারেটর বলে, অসুবিধা নাই। সো হ্যাঁ, মানে দুইটা জিনিস আছে আর কি, এই জন্য বললাম যে গ্লোবাল ডিফিউশন একটা, আর একটা হচ্ছে গ্লোবাল ইটারেশন একটা, তো কোনটাকে কি বলে আহ সেইটা দেখতেছি আর কি, যে ঠিক আছে কিনা। তো হ্যাঁ, আমাদের এখন, হ্যাঁ, এটাকে ধরেন আমি বলতেছি ডি, ডি ফর গ্লোবাল ডিফিউশন, ঠিক আছে। বা ডি সাব জি লিখলাম। এইটা ইউএফ অন এস অ্যাক্ট করা হয়েছে, ঠিক আছে। এস এর উপরে প্রথমে আমি ইউএফ অ্যাপ্লাই করছি, এটা পাইছিলাম। তারপরে সেটার উপর আবার গ্রোভার ডিফিউশন অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে এটা পাবো। তো গ্রোভার ডিফিউশনের সংজ্ঞা কি? গ্রোভার ডিফিউশনের সংজ্ঞা হচ্ছে যেটা এস এর অ্যাক্রসে রিফ্লেক্ট করে। তো দেখেন তো আপনারা এইটা বুঝতে পারেন কিনা, এইটা বেসিক্যালি, আচ্ছা আই গেস এটা, এটা লিখে আসা দরকার। আমাদের যে ইউএফটা ছিল, আমি আপনাদেরকে এইখানে ইউএফটা লিখে দিছিলাম। তো ইউএফটার আরেকটা অল্টারনেট ভার্সন দেখাইছিলাম, যে দেখেন 00+11+22 এর আউটার প্রোডাক্ট, হ্যাঁ, এদের সবার আউটার প্রোডাক্ট বেসিক্যালি যদি যোগ করেন, সবার আউটার প্রোডাক্ট যোগ করলে আম, মানে থ্রি সহ যদি যোগ করি, তাহলে হচ্ছে আইডেন্টিটি পাওয়া যায়, কমপ্লিটনেস রিলেশনশিপ। তো আইডেন্টিটি লিখতে তো আমার আরেকটা থ্রি থ্রি অ্যাড করতে হয়েছে। সো আচ্ছা, যাই হোক, মানে বুঝছেন তো, আমি যদি এইখানে প্লাস একটা থ্রি থ্রি যোগ করি, আবার আরেকটা নতুন -3 3 যোগ করি, কিছুই চেঞ্জ করলাম না, বাট এই পার্টটুকুকে আমি আইডেন্টিটি লিখতে চাই, ঠিক আছে। সো আইডেন্টিটি লিখলে আমার এখানে আইডেন্টিটি -2 × 3 3 এরকম অপারেটরটা আসবে। সো বেসিক্যালি জেনারেলি লিখলে আমার আম, হচ্ছে ইউএফ এর ডেফিনেশন হচ্ছে, আই গেস এটাও লিখে রাখা যায়। ফেস কিকব্যাকের জেনারেল ডেফিনেশন হচ্ছে আইডেন্টিটি -2 উইনিং সিচুয়েশনটা, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন এইখানে -2, এইটা যেটা উইনিং ছিল তার সামনে মাইনাস আসছিল, এবং এইটার কারণে রিফ্লেক্ট হয়েছিল আসলে ডাব্লিউ পারপেন্ডিকুলারের অ্যাক্রসে, ঠিক আছে। রিফ্লেকশনটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লিউ পারপেন্ডিকুলারের অ্যাক্রসে। আর এইখানে 2s - i, কারণ শুধুমাত্র এই সুপারপজিশন বরাবর যারা থাকবে, মানে এস স্টেটটাই যদি অ্যাক্ট করায়, ঠিক আছে। সো দেখেন, চিন্তা করে দেখেন, এস এর উপরে যদি অ্যাক্ট করায় আপনি এসই পাবেন। কেমনে পাবেন একটু চিন্তা করে দেখেন, এস অ্যাক্ট করাইলে এখানে ইনার প্রোডাক্ট হয়ে যাবে 1, সো 2s থাকবে, মাইনাস আইডেন্টিটি অ্যাক্টেড অন এস করলে আরেকটা এস পাবেন, 2 থেকে 1 বিয়োগ করলে একটাই এস থাকবে। অন্য যারা যারা থাকবে সবাই মানে এস বরাবর বাদে অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। সো গ্রোভার ডিফিউশন যদি আপনি করেন, করলে, সো যেমন আমি যদি বলি এস পারপেন্ডিকুলার, এস এর সাথে যারা পারপেন্ডিকুলার আছে তারা -s পারপেন্ডিকুলার, এরকম টাইপের হবে, মানে এস এর সাথে অর্থোগোনাল কেউ থাকলে জাস্ট ওরা ফ্লিপ করে চলে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে গ্রোভার ডিফিউশনের ডেফিনেশন, মানে রিফ্লেকশন অপারেটরকে সবসময় এরকম ভাবে লেখা যায়, ঠিক আছে। আম, মানে যে কোনো ধরনের রিফ্লেকশন অপারেটরকে। তো এবং এটাই, সো গ্লোবাল ডিফিউশন করলে আমরা এরকম একটা পাবো। তো এত ক্লাটার দূর করে আমি যদি একটা ছবি আঁকাই, ঠিক আছে, একটা ছবি আঁকাচ্ছি, দেখেন আমি এটা আঁকাবো না, ঠিক আছে। এবং এইটাকে আমি একবারে লিখবো হচ্ছে জি, ঠিক আছে। এই যে দুইটা কাজ করলাম, একবার অরাকেল অ্যাপ্লাই করলাম, আরেকবার, আচ্ছা, একবার ওরাকেল অ্যাপ্লাই করলাম, আম, তারপরে আবার হচ্ছে সো ইউএফ অ্যাপ্লাই করছিলাম, এটা হচ্ছে ওরাকেল, ওকে। তারপরে আবার গ্রোভার ডিফিউশন অ্যাপ্লাই করছি। গ্রোভার ডিফিউশনের কাজ কি? জাস্ট এস এর অ্যাক্রসে রিফ্লেক্ট করে। দুইটাকে একসাথে আমি গ্রোভার গ্রোভার ইটারেশন বলতেছি, ঠিক আছে। নাম জাস্ট শোনাচ্ছি, বাট দ্য থিং ইজ এটা হচ্ছে একটা ইটারেশন, ঠিক আছে। তো একবার ইটারেট করলে আপনারা তো এইটা দেখলেন যে এটা একটা থেটা ডিগ্রি রোটেশন হচ্ছে, তাই তো। সো এটা যদি থেটা হয়, এটা, সরি, এটা হচ্ছে থেটা বাই 2,
ঠিক আছে, বা অরিজিনালি যদি আলফা হয়ে থাকে তাহলে ওইটা হচ্ছে 2 আলফা পরিমাণ রোটেট করে। তো গ্লোভারের আইডিয়াটা হচ্ছে আপনি এভাবে রোটেট করতে থাকবেন, রোটেট করতে করতে একদম উইনিং স্টেটের কাছাকাছি নিয়ে আসবেন। ঠিক আছে, এই রোটেশনটা আসলে ফিক্সড কত ডিগ্রিতে রোটেট করতে পারে, কারণ দেখেন প্রথমে শুরুতেই আসলে অ্যাঙ্গেলটা ছিল θ/2, মানে এস এবং ডাব্লিউ পারপেন্ডিকুলারের মধ্যে অ্যাঙ্গেলটা কত সেটার থেকে কিন্তু আপনি থেটার মানটা ফিক্সড। তো ওই পরিমাণে রোটেট করতে থাকবে। ঠিক আছে, এবং রোটেট করতে করতে আপনি ঘুরাই ঘুরাই নিয়ে আসবেন। So, আমি একটা আরেকটু ছবি আঁকাই। সো আই গেস আরেকটু ভালো ছবি হইতো যদি আমি আরো এটাকে চিকন করে এখানে দেখাইতাম। তো এটা যদি আমাদের ধরেন কথার কথা আলফা হয়, আপনি একবার গ্রোভার ইটারেট করার পরে সে রোটেট করে টোয়াইস আলফা গুণ করতো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে জি অ্যাক্টেড অন এস। পুরা প্রসেসটা যদি আবার করেন, যেহেতু এটা একটা রোটেশন অপারেশন, আবার মানে সো জি মানে জি যেই কাজটা করে সে হচ্ছে θ ডিগ্রি রোটেট করে, মানে হচ্ছে 2 আলফা পরিমাণ রোটেট করে। ঠিক আছে, রোটেট 2 আলফা বা থেটা যাই বলেন না কেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো এভাবে রোটেট করতে থাকবেন, রোটেট করতে করতে রোটেট করতে করতে একদম এক্স্যাক্টলি এর কাছাকাছি, সবচেয়ে তো ভালো হবে যেমন উইনিং স্টেটের উপরেই যদি পড়ে। ঠিক আছে, তাহলে তো বেস্ট কেস সিনারিও। ঠিক আছে, যেমন এখানে 4 বার করার পরে মোটামুটি কাছাকাছি আসছে। এখন যদি আমি মেজার করি ওই স্টেটটা ডাব্লিউ তে কলাপস করার প্রবাবিলিটি অনেক হাই না? কারণ অ্যামপ্লিটিউড এর মডুলাসের স্কোয়ার, সো বেসিক্যালি কম্পোনেন্টটা ডাব্লিউ বরাবর যে কম্পোনেন্টটা সেইটার মডুলাসের স্কোয়ারটাই হইতেছে বেসিক্যালি আমার প্রবাবিলিটি। সো যদি আমি এখন এই স্টেটটাকে G4s এইটাকে যদি আমি মেজার করি, মেজার করলে ডাব্লিউ পাওয়ার প্রবাবিলিটি অনেক হাই। এবং অ্যাকচুয়ালি এটা যদি 2 এর পাওয়ার হয়, মানে যেমন আমাদের এই এক্সাম্পলে দেখবেন যে এটা সুন্দর মতো চলে আসবে। ঠিক আছে, তো আমি একটা সুন্দর প্রুফ করে দিচ্ছি, বাট আমাদের ওই স্পেসিফিক এক্সাম্পলের জন্য করি, করার পরে তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আম, হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যদি এভাবে করতে থাকি বেসিক্যালি ডাব্লিউ এর খুব কাছাকাছি থাকবে। এবার মেজার করেন, মেজার করলে তাহলে আপনার খুব বেসিক্যালি ডাব্লিউ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে। এইটাই হচ্ছে আপনার গ্রোভারস অ্যালগরিদম। ঠিক আছে, সো আমাদের ওই এক্সাম্পলের জন্য 2s - i এটা হচ্ছে আমাদের গ্রোভার ডিফিউশন ছিল। ঠিক আছে, তো গ্রোভার ডিফিউশন আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে বেসিক্যালি অল, আচ্ছা এস মানে হচ্ছে কিন্তু অল স্টেটের সুপারপজিশন। ঠিক আছে, সো এখানে হচ্ছে, আচ্ছা পুরোটা লিখে লাভ নাই কারণ সুন্দর কোনো ফরম্যাট আসবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, সুন্দর ফরম্যাট প্রবাবলি আসবে না, সো এটা আসলে লিখে লাভ নাই, তো অনেক বড় ফরম্যাট আসবে। তবে এখন একটা কাজ বাকি আছে, এই সার্কিটটা আমি বানাবো কিভাবে এটা কিন্তু আমি বলিনি। ঠিক আছে, এইটা কিন্তু আমি বলি নাই। তো এইটা বানানো আসলে খুব কঠিন কিছু না। ঠিক আছে, কারণ আপনি একটু আগে যেই কাজটা করছেন অরাকেল দিয়ে আপনি দেখাইছেন যে আসলে এটা রিফ্লেক্ট করে আমার ইয়ার ক্ষেত্রে। আম, কি বলে, অরাকেল অ্যাপ্লাই করলে আসলে জাস্ট রিফ্লেক্ট হয়। তো সিমিলার আইডিয়া আসলে আমরা ইউজ করব, ইউজ করে আমাদের এখানে এস এর এগেনস্টে রিফ্লেক্ট করাবো। তো কিভাবে করানো যেতে পারে, খুব সহজ। তো আমি আগে সার্কিটটা আঁকাই দিই, তারপরে বলতেছি। ঠিক আছে, এবং এইখানে আমার আসলে হেল্প করবে যেটা সেটা হচ্ছে, যেহেতু 2 কিউবিট গেট, আমি আপনাদের এই যে সিজেড গেটটা দেখাইছি, তো সিজেড গেটটা দিয়ে আসলে দেখায় আমাদের এখানে। সিজেড গেটটা হচ্ছে 00 + 11 +22 -33। এইটা হচ্ছে আমাদের সিজেড গেট। ঠিক আছে, অথবা আপনি যদি আরো জেনেরিক এরকম কোনো জেনেরিক কন্ট্রোল জেটের কথা চিন্তা করেন, সেইটাকে বেসিক্যালি এভাবেও করতে পারেন যে হুম, আম, মানে বেসিক্যালি সিজেড গেটের মতো জেনারিক ভাবে আপনি চিন্তা করতে পারেন যে আসলে আমার যে কোনো আম, কি বলে আইডেন্টিটি -2 111 111 এরকম আর কি ইয়া হবে। ঠিক আছে, আই গেস আমি
এভাবে লিখে দেই। এটাই হচ্ছে ধরেন সিজেড গেটের জেনেরিক, যেটা ধরেন সি সি জেড যদি এরকম হয় দেখতে এরকম হবে, শুধুমাত্র সবগুলো যখন ওয়ান হবে তখনই মাইনাস আসবে, বাকি সব সময় আসলে আহ কি বলে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, আপনার যদি মানে আমি যেটা বললাম যে সিজেড গেটের ক্ষেত্রে ওয়ান ওয়ান হইলে মাইনাস দেয়, কন্ট্রোল জেড, ঠিক আছে, মানে টফলি গেটের মতো একটা কন্ট্রোল জেড গেটও আছে। ঠিক আছে, সেইটার ক্ষেত্রে হচ্ছে তিনটাই ওয়ান হইলে মাইনাস দেয়, বাকি সবসময় যা যা ছিল তাই রেখে দেয়। চারটা কন্ট্রোল বসাইলে বেসিক্যালি চারটা কন্ট্রোল একটা জেড যদি থাকে, পাঁচটা কিউবিটি যখন ওয়ান হবে তখনই কেবলমাত্র মাইনাস আসবে, বাকি সবসময় আইডেন্টিটির মতো কাজ করবে। ঠিক আছে, তো এই গেটটা যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি আসলে আহ বানাইতে পারবেন। ঠিক আছে, এইটা থেকে এইটা বানাইতে পারবেন কিভাবে? দেখেন এই গেট আর এই গেট আসলে অলমোস্ট একই রকম। ঠিক আছে, পার্থক্য আসলে দুইটা জায়গায়। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে যে এইখানে আর এইখানের মধ্যে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে একটা গ্লোবাল ফেজ আসে, আর ওয়ান ওয়ান কে আপনার এস এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা কাজ। ঠিক আছে, আচ্ছা আমি আমি কিন্তু এটাতে একটু ট্যানজেন্টে যাচ্ছি, এটা একটু বুঝে না গ্লোবাল ডিফিউশন অপারেটরটা কিভাবে সার্কিটে ইমপ্লিমেন্ট করবেন সেটা একটু শিখাচ্ছি। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমি উল্টা কাজটা করি। এইটার উপরে এই যে গেটটা আছে, আমি যদি এইটার উপরে আম, আচ্ছা, আহ, এইটা আগে বলে নিই। সবগুলো জিরো আছে, ঠিক আছে, যতগুলো ইনপুট আছে সবগুলো এরকম জিরো আছে। আমি এদের প্রত্যেকটার উপরে যদি হ্যাডামার্ট অ্যাপ্লাই করি তাহলে কি হয় বলেন তো দেখি আউটপুটটা। সো বেসিক্যালি হোয়াট আই এম আস্কিং ইজ এইচ টু দি পাওয়ার স্যার সবগুলো এন, প্লাস চলে আসবে। রাইট? সো সবগুলো প্লাস চলে আসবে, এবং আসলে এইটাই কিন্তু আমাদের অল স্টেটের সুপারপজিশন, যে প্লাস গুলোকে যদি আপনি জিরো আর ওয়ানে ভাঙান। সো হ্যাঁ, আই গেস আমি এটাকে এস কে এমনেও লিখতে পারতাম, এমনে না লিখে এটাকে এটাও লিখতে পারতাম যে প্লাস টু দি পাওয়ার টু, মানে দুইটা প্লাস স্টেট আর কি, এটাও লিখতে পারতাম অ্যাকচুয়ালি। সো আচ্ছা, আই গেস এটা আমার বলা উচিত ছিল। এস হচ্ছে বেসিক্যালি সবগুলো প্লাস স্টেটের সুপার, মানে প্লাস স্টেট সবগুলা কিউবিটে নিলেই আসলে হয়ে যায়। সো আপনাকে কেউ যদি এস বানাইতে বলে, এস বানানো খুবই সহজ। সেটা হচ্ছে সবগুলো যদি আপনি প্লাস স্টেটে নিয়ে যান তাইলে আসলে হয়ে যায়। এটা বুঝছেন তো? আপনারা কি এই আইডিয়াটা বুঝতে পারছেন? আমি যে বললাম এতক্ষণ আসলে এইটা লেখা মানে যা, সাম অফ অল এক্স ওয়ান বাই রুট ওভার এন এক্স, এইটা লেখে একই কথা, এটা কি বুঝেন? যেমন এন ইকুয়ালস টু টু এর জন্য টেস্ট করে দেখেন। ঠিক আছে, যেমন এখানে স্মল এন লিখছে, এখানে ক্যাপিটাল এন লিখছে, তো এখানে টু টু দি পাওয়ার এন লিখে আই গেস। ঠিক আছে, আমি এই ধরনের কাজ করার সময় সবসময় ক্যাপিটাল এন সমান সমান টু টু দি পাওয়ার স্মল এন বুঝাবো। ঠিক আছে, ক্যাপিটাল এন হচ্ছে কতগুলো সম্ভাব্য ইনপুট আছে, আর স্মল হচ্ছে ইনপুটের জন্য কতগুলা বিট লাগে। ঠিক আছে, তো প্লাস এন হইলে যেমন ধরেন জিরো প্লাস ওয়ান বাই রুট টু ইন্টু জিরো প্লাস ওয়ান বাই রুট টু, দেখেন এটা হচ্ছে দুইটা কপি, দুইটা বিটি নিয়েছি, দুইটাই প্লাস স্টেটে নিয়েছি। গুণ করলে সামনে ওয়ান বাই রুট টু ওয়ান বাই ফোর হয়ে যাবে, হাফ হয়ে যাবে, যাই বলেন না কেন। আর এখানে জিরো জিরো আসবে, প্লাস জিরো ওয়ান আসবে, গুণ করলে প্লাস ওয়ান জিরো আসবে, প্লাস ওয়ান ওয়ান আসবে, রাইট? ভার্সেস এইটাই তো আসলে এই জিনিসটা। সো এস দিয়ে যে বলছি, এস যেই কথা আসলে প্লাস, সবগুলো কিউবিটকে প্লাস স্টেটে নেওয়া একই কথা। ঠিক আছে, আম, এটাই। এবং আপনি যদি সবগুলোকে ওয়ান থেকে এস এ বানাইতে পারেন, তো আপনাকে যদি বলি যে সবগুলো ওয়ান আছে, সবগুলো ওয়ান স্টেটে আছে, সেখান থেকে এস বানাইতে হবে। তো তাহলে কি করবেন, একবার এক্স অ্যাপ্লাই করবেন সবগুলোতে, এক্স অ্যাপ্লাই করলে জিরো হয়ে যাবে, তারপরে হেডামার্ট অ্যাপ্লাই করবেন, তাহলে সবগুলো যে প্লাস স্টেটে চলে যাবে, হুইচ ইজ বেসিক্যালি এস। কেন বলতেছি? কারণ দেখেন আমাদের এইখানে আমি বলছি যে সিজেড গেট যেগুলো আছে বা কন্ট্রোল জেড যেগুলো আছে সেগুলোতে সবগুলো এখানে ওয়ান হয়ে তৈরি হয়, হুইচ ইজ ভেরি ক্লোজ টু আমাদের এই মানে যেটা বানাইতে হবে।
ঠিক আছে, গ্লোবাল ডিফিউশন অপারেশন বানাইতে গেলে যেটা লাগে সেটার খুব কাছাকাছি। ঠিক আছে, তো কিভাবে করতে পারেন? উত্তর হচ্ছে এটাই যে এস কে যদি আপনি ওয়ানে ম্যাপ করতে পারেন তাইলে কাইন্ড অফ কাজ শেষ। ঠিক আছে, তো আমরা আসলে ঠিক এই কাজটাই করি, যে আমাদের আম, মানে ধরেন এই গেটটাকে আমি যদি, আচ্ছা আমি একটু এটা লিখি, দেখি এটা লিখি আমাদের এক্সাম্পল হিসেবে আর কি। আমি সিসি জেড দেই 3 কিউবিটের জন্য দেখাই। 3 কিউবিট হচ্ছে আইডেন্টিটি -2 1 1 1 1 1 1। তো আমি যদি তিনটার উপরই এক্স অ্যাপ্লাই করি, আচ্ছা আগে সার্কিট আকারে আঁকাইলে ভালো হবে আপনাদের জন্য। সিসি জেড এর নোটেশনও বেসিক্যালি এইটা। ঠিক আছে, তো এটার ইনপুট যদি আপনি, মানে আচ্ছা এই গেটটাকে বেসিক্যালি ইউনিটারি গেটটাকে এইভাবে সিম্পলি এইভাবে লেখা যায়। আপনারা চিন্তা করে দেখেন এটার যে ম্যাট্রিক্সটা হবে সেটা আসলে বেসিক্যালি জাস্ট এইরকমই, আর কিছুই না। তো এখন আমি যদি এইখানে এক্স দেই এবং এইখানে এক্স দেই, এইখানেও এক্স দেই, এখানেও এক্স দেই, এখানেও এক্স দেই, এখানেও এক্স দেই, কি হবে? তো বেসিক্যালি এই পুরা জিনিসটাকে এক্স টেন্সর প্রোডাক্ট এক্স টেন্সর প্রোডাক্ট এক্স সিসি জেড, সরি, এক্স টেন্সর প্রোডাক্ট এক্স টেন্সর প্রোডাক্ট এক্স এরকম করছি। সো বেসিক্যালি দেখেন এক্স এইটার উপরে অ্যাক্ট হবে, সো ওয়ান গুলাকে জিরো হয়ে যাবে। ঠিক আছে, সো বেসিক্যালি দিস গেট বিকামস, মানে একটু চিন্তা করে দেখেন এক্স গুলো অ্যাপ্লাই করলে বেসিক্যালি দিস বিকামস, আমি শর্টে লিখে দিই। ইনফ্যাক্ট এগুলো কিন্তু আমি বসে বসে বানাইতেছি, এমন না যে হচ্ছে যে আমি মুখস্থ করে রাখছি, যে কিভাবে বানানো যেতে পারে এটা চিন্তা করতেছি। ঠিক আছে, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে যেটা পাবেন সেটা হইল I-2 0 0 0 0 0 0 এটা। তারপরে এখন শুধু কি করবেন? হেডামার্ট অ্যাপ্লাই করবেন সবগুলোতে। যদি হেডামার্ট অ্যাপ্লাই করে দিই তাহলে এটা ইয়ে হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু দুই দিকেই এক্স দিয়ে স্যান্ডউইচ করছি, আইডেন্টিটির সাথে দুইবার এক্স গুণ করলে তো আসলে মানে বেসিক্যালি বাম সাইডের আইডেন্টিটি রয়ে যাবে, ওইটার বললাম না। কারণ দুইবার এক্স অ্যাপ্লাই করা আর আইডেন্টিটি অ্যাপ্লাই করা সেম জিনিস আর কি। তো হেডামার্টও বেসিক্যালি সেম। সো আপনি যদি শুরুতে হেডামার্ট এবং শেষে হেডামার্ট অ্যাপ্লাই করেন, শুরুতে এবং শেষে যদি হেডামার্ট অ্যাপ্লাই করেন, এখানে এটা থাকবে এবং এখানে এটা থাকবে। সো রেজাল্ট হিসেবে আপনার এই পুরাটার সাথে আবার হেডামার্টেরটাও গুণ করতে হবে। এগেইন হেডামার্ট ও হেডামার্টকে ক্যান্সেল করে দেয়, সো এখানে আইডেন্টিটি থাকবে মাইনাস এইখানে হেডামার্ট জিরো গুলোর উপর অ্যাপ্লাই করলে প্লাস স্টেট গুলো পাওয়া যাবে, যেটাকে আমি এস হিসাবে লিখতে পারি এবং এখানে এস হিসাবে লিখতে পারি। তো এটা হয়ে গেছে যে I-2 S তৈরি হয়ে গেছে। তো আপনার শুধু লাগবে এটার উল্টাটা, আপনার 2 S আর S এর আউটার প্রোডাক্ট মাইনাস আইডেন্টিটি লাগবে। তো আপনি একটা -1 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায় কোনো একটা জায়গায়। তো এটা আসলে অনেকভাবেই করা যায়। ঠিক আছে, অনেকভাবেই করা যায়, বাট আপনি গ্লোবাল ফেসটা একভাবে অ্যাড করলেই হইলো। তো গ্লোবাল ফেসটা কিভাবে অ্যাড করা যেতে পারে চিন্তা করতেছি। ঠিক আছে, আম, একটা ওয়ানের উপরে জেড গেট অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে আলাদা করে। ঠিক আছে, সো এটা নিয়ে আসলে টেনশন করার মনে হয় না কোনো তেমন অসুবিধা আছে। ঠিক আছে, তো আম, অথবা আপনারা এটাও করতে পারেন যে এইখানে এক্স অ্যাপ্লাই না করে কোনো একটা জায়গায় -X অ্যাপ্লাই করলেন। ঠিক আছে, মানে এক্স যদি ইউনিটারি গেট হয়, -X ও তো ইউনিটারি গেট, এটাও ইমপ্লিমেন্ট করা যাবে। তো হয়তো আমি এখানে -X দিলাম বা -H দিলাম, কোনো একটা জায়গায় থাকলে এটাকে আর কি যে কোনো একটা জায়গায় মাইনাস আইডেন্টিটি দিয়ে গুণ করে দিলেই আপনার গ্লোবাল ডিফিউশন হয়ে যাবে। তো সার্কিটটা দেখতে বেসিক্যালি অলমোস্ট এরকম, শুধু ওই মাইনাস গ্লোবাল ফেজটা কোন একভাবে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে ইনক্লুড করা যায় চিন্তা করতেছি, বাট করা যাবে। আচ্ছা একটা শিফট গেট দিয়ে দিলেই হয়ে যাবে আসলে। ঠিক আছে, তো মাইনাস আইডেন্টিটি গেটও বানানো যাবে। মাইনাস আইডেন্টিটি গেট বানালে এটা আসলে গ্রোভার ডিফিউশন হয়ে যাবে। দ্য পয়েন্ট ইজ আপনার গ্রোভার ডিফিউশন একটা সার্কিট যেটা একটা কনস্ট্যান্ট, এটার মধ্যে কিন্তু আর কিছু নাই এবং এটা সবসময় ফিক্স থাকবে। ঠিক আছে, এটা সবসময় আপনার ফিক্স থাকবে, এটার মধ্যে কিন্তু কোনো ডাব্লিউ বা ডাব্লিউ পার্ট নাই। যেটা চেঞ্জ হবে ফাংশনের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ইউএফ পার্ট। ইউএফ পার্টটা চেঞ্জ হইলে বেসিক্যালি আপনার ইয়াটা
মানে ধরেন গ্রোভার একটা ইটারেশন আর কি, তখন ওরকম ইয়ে হবে। তো আমি একটা কাজ করে দিই, আমি আপনাদেরকে পুরো সার্কিটটা না আঁকায় জাস্ট ছবিটা দেখায় দিই। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এখানে আম, ওরা যেটা করছে সেটা হইল, আচ্ছা, ওরা যেটা করছে আমি যেটাকে ইউএফ বলছি, ঠিক আছে। আম, sorry, আচ্ছা এটা উইকিপিডিয়া না, উইকি লিখে সার্চ দিলে গুগলের এত বাজে অবস্থা কেন আল্লাহ জানে। আম উইকি লিখে সার্চ দিলে এখন মিডিয়াম ইয়া ওপেন হইতেছে। আচ্ছা, হোয়াট এভার, তো এটা আসলে উইকিপিডিয়ার ছবি। তো যেটা হচ্ছে ইউ ডাব্লিউ লিখছে না, উইচ ইজ বেসিক্যালি ইউএফ। আমরা যেটাকে ইউএফ নাম দিছি, ওরা ওটাকে ইউ ডাব্লিউ লিখছে, হোয়াট এভার। এইখানে আমাদের যে গ্রোভার ডিফিউশন অপারেটরটা আমরা বানাইছি, ওরা এখানে এইভাবে বানাইছে, ওরা জিরো মানে 20 এমনি রেখে দিছে, বাট আমি আসলে পুরোটাই ভিতরে কি হচ্ছে ওটা দেখাইছি আর কি। এবং এই যে একটা ইটারেশন, এইটা আপনাকে কয়েকবার করতে হবে, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, সব ইনপুটের উপরে সার্চ করা লাগবে দেখে h⁴n। আর ওরা এখানে মাইনাস স্টেট বানাইছে হচ্ছে ওয়ানের উপরে হেডামার্ট অ্যাক্ট করে মাইনাস বানাইছে, সো এই পার্টটা আলাদা। এই পার্টটা হচ্ছে আপনার অরাকেলটা অ্যাপ্লাই করা। এই পার্টটা হচ্ছে আপনার কি বলে গ্রোভার ডিফিউশন অপারেটরটা, এবং অরাকেল এবং গ্রোভার ডিফিউশন মিলে হয় হচ্ছে একটা গ্রোভার ইটারেশন। এইটা কয়েকবার করতে হবে, এবং দেখেন এখানে বলা আছে রিপিট ও অফ রুট অফ এন টাইমস, ঠিক আছে। তো এখন আমি এই জায়গাটায় একে ফোকাস করবো, এটা যে স্কোয়ার রুট অফ এন টাইমস করা লাগবে এটা কেমনে বুঝলো, ঠিক আছে। তো ওই জায়গাটাতেই আমি এখন যাচ্ছি, ঠিক আছে। তো বাকি জিনিসপাতি গুলা কি বুঝছেন, মানে বাকি সার্কিটের স্ট্রাকচারটা বুঝছেন? তো প্রথমে আমার ইনপুট গুলা, ওয়েল আমরা কি করি, প্রথমে এস গেট মানে এস স্টেটটা বানানোর জন্য জিরো থেকে শুরু হয়, তো জিরো থেকে শুরু হয়, এটা করার পরে এস স্টেটটা তৈরি হবে, ঠিক আছে। সো আই গেস, ঠিক আছে, এখানে হচ্ছে আমার কারেন্ট অবস্থাটা হচ্ছে এস স্টেট। তারপরে ওইটার উপরে আমরা ইউএফ অ্যাপ্লাই করছি, সো আমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে এস এর উপরে ইউএফ অ্যাপ্লাই করলে যা হয়। তারপরে আবার একটা গ্রোভার ডিফিউশন অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। এই পুরা জিনিসটাকে আমি জি নাম দিয়েছিলাম, যে গ্রোভার গ্রোভার অ্যাক্ট করার পরে। সো আপনি বলতে পারেন যে, আচ্ছা হ্যাঁ, আমি এমনি লিখে পুরাটাকে একসাথে আমি জি নাম দিয়েছি, যে গ্রোভার ইটারেশন। এবং এই জিনিসটা ইউ হ্যাভ টু অ্যাক্ট, ধরেন টি বার, ঠিক আছে, টি টাইমস এটাকে রান করতে হবে। তো ফাইনালি আপনার যে রেজাল্টটা আসবে, এইখানে স্টেটটা হবে g⁴ টি এস। এরপরে মেজার করে ফেলবেন। তো আমি বলছি এটা মেজার করলে ইট শুড বি ভেরি হাইলি লাইকলি যে এটা ডাব্লিউ এর কাছাকাছি হয়, ঠিক আছে, উইনিং স্টেট বা গুড স্টেটটা কাছাকাছি হয়, বুঝতে পারছেন? তো মেজারমেন্ট রেজাল্টটা শুড বি অ্যাপ্রক্সিমেটলি ডাব্লিউ স্টেট, মানে ডাব্লিউ স্টেটের মানে আইদার পাবেন, আর না হলে অন্য কোনো কিছু একটা পাবেন। তবে ডাব্লিউটাকে তো আপনি ওরাকেলে আবার রান করে ঢুকাইলে দেখতে পাবেন যে আসলে আপনার ওই আউটপুটটা আসে কিনা, মানে ভেরিফাই করা খুব ইজি। মেজারমেন্ট করার পরে যে আপনার রেজাল্ট যেটা আসছে এটা আসলে উইনিং স্টেটটা আসছে কিনা বা গুড স্টেটটা আসছে কিনা, আপনি জাস্ট আরেকবার ওরাকেলে ঢুকায় দেখবেন। যদি হয় তাহলে ভালো, নাইলে আপনাকে আবার ট্রাই করতে হবে, ঠিক আছে, পুরো প্রসেসটা আবার রান করতে হবে। তো এই যে জিনিসটা যে ও অফ স্কোয়ার রুট অফ এন, মানে টি হচ্ছে যে অর্ডার অফ স্কোয়ার রুট অফ এন, এই জিনিসটা আমি একটু প্রুফ করে দেখাইতে চাচ্ছি। প্রুফটা আসলে আপনারা মানে পুরাটাই আসলে রেডি হয়ে গেছে। জিনিসটা হচ্ছে যে এই যে জিওমেট্রিক্যালি আমি দেখাইছিলাম যে আলফা, এবং তারপরে টু আলফা টু আলফা টু আলফা করে করে আমাদের এখানে যেতে হবে। তো চিন্তা করেন আপনি যদি টি টাইমস ইয়া করেন, টি টাইমস অপারেট করেন, g⁴ টি যদি এস এর উপরে অ্যাক্ট করান, তাইলে আসলে কি হবে, কত অ্যাঙ্গেল কাজ করবে, সেটা হচ্ছে যে আলফা মানে কত অ্যাঙ্গেল রোটেট করবে। ওয়েল, রোটেট করবে হচ্ছে টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত টি ইন্টু টোয়াইস আলফা, ঠিক আছে, এত অ্যাঙ্গেল রোটেট করবে। অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট ইজ বেসিক্যালি আলফা প্লাস টি আলফা, ঠিক আছে, আলফা প্লাস টি আলফা, অথবা আলফা ইন, আচ্ছা আই গেস এইভাবেই থাকুক, আলফা প্লাস টি ইন্টু টু আলফা, দিস শুড বি ক্লোজ টু পাই বাই টু, মানে 90 ডিগ্রি।
এইটাই আপনার গোল না, যে ডাব্লিউ পার্প এখানে ছিল, ডাব্লিউ পার্প থেকে রোটেট করতে থাকলে, টি বার রোটেট করাইলে আপনার এত খানিকটা অ্যাঙ্গেল আসবে, প্লাস আলফা, এই পুরোটা অলমোস্ট ক্লোজ টু 90 ডিগ্রি হবে। অলমোস্ট ক্লোজ টু কেন বলতেছে, টু এর পাওয়ার হইলে দেখবেন সুন্দর মতো আসবে, টু এর পাওয়ার না হইলে আর কি তো কাছাকাছি যাবে, মেজারমেন্ট করার পরে তখন আপনি হাইলি লাইকলি কিছু একটা পাবেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আলফার মান কত। আলফার মান কত? ওয়েল, আলফা হচ্ছে এস আর ডাব্লিউ পারপেন্ডিকুলারের মধ্যে অ্যাঙ্গেল। তো ছোটবেলায় আমরা দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতাম না ইনার প্রোডাক্ট করে, মানে ইনার প্রোডাক্ট বলতে আমরা তখন কস থেটা নিতাম আর কি। ঠিক আছে, দুইটার মধ্যে ডট প্রোডাক্ট করতাম, ডট প্রোডাক্ট করে আমরা বের করতাম। তো আমাদের এখানে দেখেন তো চিন্তা করে, যে আসলে আম ওয়েল অনেকভাবে বলা যায়, আই গেস কস নিলে আসলে অনেক কঠিন হয়ে যাবে, বাট যদি আমি এইটা বলি যে, আচ্ছা আরেকটু ছোট করে সুন্দর করে ছবিটা আঁকাই, মানে ওই যতটুকু পার্ট আমার লাগবে ততটুকুকে ফোকাস করে, সেটা হচ্ছে হুম, এইটা ধরেন আমার এস, ঠিক আছে, এইটা হচ্ছে আমার আলফা, এই ডিরেকশনটা হচ্ছে আমার ডাব্লিউ পার, আর এই ডিরেকশনটা হচ্ছে আমার ডাব্লিউ। তো ডিরেকশন গুলো আঁকাইলাম না, এইটা, এই অংশটুকু হচ্ছে আমার কস আলফা এস, আর এই অংশটুকু হচ্ছে আমার সাইন আলফা এস। রিমেম্বার, আমার আসলে সম্পূর্ণটাই আমরা রিয়েল নাম্বারেই করছি, সুপারপজিশন গুলোর কোথাও কমপ্লেক্স নাম্বার ছিল না, সো রেগুলার সাইন রেগুলার কস, সো টেনশন নাই আর কি, একদম অ্যাকচুয়ালি টু ডিমেনশনালি ডিমেনশনাই আছি, মানে 2D রিয়েল প্লেনেই আমরা আছি। তো এই সাইন আলফা নিয়ে কাজ করি, কারণ এই কম্পোনেন্টটাই, দিস পার্ট শুড বি 1/√ওভার এন ডাব্লিউ, কারণ উইনিং স্টেটটাই শুধু এইদিকে ছিল, আর এইদিকে কিন্তু অনেকগুলো সুপার পজিশন ছিল, এই জন্য কস আলফা না নিয়ে কাজ করে আমরা সাইন আলফা নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এইটা যদি হয়, আপনারা তো বুঝতে পারতেছেন যে সাইন আলফা ইকুয়ালস টু 1/√n হবে। ঠিক আছে, আচ্ছা আমি হয়তো এইটা লেখাটা ঠিক হয় না, এটা লেখাটা কি লিখবো, এস ডাব্লিউ লিখি, মানে ডাব্লিউ বরাবর কম্পোনেন্টের ডিরেকশনটা, এটা এস ডাব্লিউ পার্ট লিখি। ঠিক আছে, মানে বুঝছেন তো, এটা আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হচ্ছে, মানে কম্পোনেন্টের ভ্যালুটা হচ্ছে এটা, বাট কম্পোনেন্টের সাথে তো ভেক্টরও আছে, তো ডাব্লিউ বরাবর, আর এটা হচ্ছে ডাব্লিউ পার বরাবর। ঠিক আছে, তো ইনফ্যাক্ট এটা আসলে ডিরেক্টলি ডাব্লিউ এ কেন লিখতেছি না আমি, বোকার মতো। ঠিক আছে, কারণ এস এর লেন্থ তো আসলে 1, তো কস আলফা লিখে দিলেই আসলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, নর্ম তো 1, তো সাইন আলফা সমান এটা আসে, সো আলফার মান হচ্ছে সাইন ইনভার্স 1/√n। ঠিক আছে, সো আলফার মান আপনি জানেন, অতএব আপনার যে ওই ফর্মুলায় ছিল আলফা প্লাস 2t আলফা সমান সমান π/2 এর কাছাকাছি হইতে হবে। ঠিক আছে, তো এইখানে আপনি আলফা কমন নিয়ে নেন, 1 + 2t, এইটা শুড বি ক্লোজ টু π/2, তো দ্যাট মিনস 2t + 1 হইতেছে অলমোস্ট ক্লোজ টু π/2 আলফা, দ্যাট মিনস টি হচ্ছে অলমোস্ট ক্লোজ টু π/4 আলফা মাইনাস হাফ, যেখানে আলফা সমান সমান হচ্ছে সাইন ইনভার্স √2, সো হুইচ ইজ ইকুয়ালস টু, ওই যে আলফার মানটা যদি বসাই দিই, সাইন ইনভার্স 1/√n মাইনাস হাফ। সো এইটাই হচ্ছে আপনার অপটিমাল সিনারিও। এখন এখানে যে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করে, যে সাইন থেটা সমান থেটা, ঠিক আছে, সেটা করলে আর কি আপনার একটু ক্যালকুলেশন সহজ হয়। তো আলফার মান ডিরেক্টলি আসলে মানুষজন 1/√n বসায় দেয়, তো 1/√n বসায় দিলে π/4 √n মাইনাস হাফ। ঠিক আছে, এইটা চলে আসে, সো এই যে দেখেন, উইচ ইজ অর্ডার অফ √n। ঠিক আছে, এইটাই তো, কতবার রান করা লাগবে, উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তো আম, হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে
এন এর মান ছিল হচ্ছে, আচ্ছা আই থিঙ্ক আমি বলছি মনে হয় যে টু এর পাওয়ার, আসলে টু এর পাওয়ার হইলেও হইতেছে না কারণ এখানে পাই আছে। সো এটা আসলে এক্সাক্ট নাম্বার আসতেছে না। তো যাই হোক, আমাদের এইখানে এন এর মান হচ্ছে 4 ছিল। তো এন এর মান যদি 4 হয়, দ্যাট মিনস আমাদের টি এর মান হচ্ছে π/4 × √4 - ½ ঠিক আছে। তো আম, হ্যাঁ, সো এটা যদি করি, এটা করলে হচ্ছে π/2 - ½ সো π/2 - π/1 - 2, which is basically 3.14 - 1, so 1 এটা ডিভাইডেড বাই 2, সো বেসিক্যালি 1.5 বার করলে আর কি হয়তো হইতেছে। ঠিক আছে, রাইট? নাকি 3 2, মানে অলমোস্ট একবার করলেই হচ্ছে আর কি। ঠিক আছে, আসলে আমি যে এক্সাম্পলটা নিছি ওটা আসলে অলমোস্ট একবার রান করলেই হয়ে যাচ্ছে। বাট ইন জেনারেল দিস ইজ দ্য গ্রোভার্স অ্যালগোরিদম। বুঝছেন? সো একটু কনভলিউটেড, বাট হচ্ছে দিন শেষে সার্কিটটা আর কি এরকম। ঠিক আছে, সার্কিটটা হচ্ছে এরকম। সো প্রথমে আপনি অল স্টেটের সুপারপজিশনটা নিয়ে নেন, তারপরে এখানে ইউএফ টা অ্যাপ্লাই করা হবে। রিমেম্বার, ইউএফ এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি যে আউটপুটের উপরে আমরা মাইনাস স্টেট দিলে বেসিক্যালি এটা এটা অ্যাক্টস লাইক আ ফেজ কিকব্যাক। সো ওই ফেজ কিকব্যাক ভার্সনটা, যেমন আপনার যদি মনে থাকে পুরাটাই তো ইনপুট রেজিস্টারের উপরে করলাম, আউটপুট রেজিস্টার কই? ইনপুট রেজিস্টার আছে আর কি, সরি আউটপুট রেজিস্টার আছে আর কি। ঠিক আছে, আউটপুট রেজিস্টারের উপরে মাইনাস অ্যাপ্লাই করে মাইনাসটা তো আমরা ফেলে দিছিলাম, তো এটা আসলে খুব বেশি কাজ করে না। ঠিক আছে, সো খুব বেশি কাজের কাজ নাই মানে। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান থিঙ্ক যে আচ্ছা এটা আমাদের মাইনাস স্টেটের উপর অ্যাক্ট করে এখানে মাইনাস স্টেট আসছে, মেজার করে ফেলেও দিছি। ঠিক আছে, এটা নিয়ে আসলে কোনো কাজের কাজ নেই। ঠিক আছে, শুধু এইটুকু জায়গায় আর কি ইউএফ লাগবে, আর তাছাড়া লাগবে না। আর এখানে হচ্ছে গ্লোবাল ডিফিউশন অপারেটরটা আছে, বেসিক্যালি যে এটা আরেকটা রিফ্লেক্ট করে এস এস এর অ্যাক্রসে। এবং কতবার রান করা লাগবে, রিপিট করা লাগবে হচ্ছে এই যে আমার কি বলে, এতবার। ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা, এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। আপনি যদি অ্যাপ্রক্সিমেশন করেন তাহলে এটা আসে। ঠিক আছে, স্কোয়ার রুট অফ এনটা চলে আসবে, কারণ সাইন ইনভার্স আর মানে আলফা আর সাইন আলফা স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে ট্রু, যে এরা ইকুয়াল অলমোস্ট। তো এটা ইউজ করলে ও অফ স্কোয়ার রুট অফ এন আসে। ঠিক আছে, তো এই ফর্মুলা থেকে আপনারা চাইলে বের করতে পারেন। এই ফর্মুলাটা আসলে কেউ মুখস্থ রাখে না, বাট দিস ইজ দ্য প্রুফ যে ও অফ স্কোয়ার রুট অফ এন কুইক থেকে আসে। ঠিক আছে, আর লাস্টে গিয়ে মেজার করবেন। এবং মানে গ্রোভার যেটা আর কি আপনাকে প্রুফ করে দিল সেটা হচ্ছে, আপনি যদি অ্যাকচুয়ালি ও অফ স্কোয়ার রুট অফ এন বার রান করেন, আপনি আপনার যে রোটেট করতে করতে, এই যে এই ছবিটা মাথায় রাখবেন, সবাই সবসময় এই ছবিটাই মাথায় রাখে। রোটেট করতে করতে এটা খুব ক্লোজ টু ডাব্লিউ এর খুব কাছাকাছি একটা ভেক্টরে নিয়ে যায়। তারপর যদি আপনি মেজার করেন, মেজার করলে প্রবাবিলিটি খুবই হাই যে আপনি ডাব্লিউ স্টেটটা পাবেন। বুঝতে পারছেন? সো এই আর কি, এইটাই হচ্ছে গ্লোবারের অ্যালগোরিদম। ওকে। আম আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু বলে দিই জাস্ট, ওই যে গ্রোভারের এক্সটেনশন যেটা বললাম, আম, আপনার যদি পুরা কেসটাই শুধু একটা উইনিং স্টেট না হয় দুইটা উইনিং স্টেট থাকতো, যেমন আপনার ফাংশনটা যদি এরকম হইতো যে কথার কথা, হয়তো 0 0, আচ্ছা f(0 0) দিলেও 1 দেয়। আচ্ছা, এটা আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল, এক্সাম্পল 2। ঠিক আছে, f(0 1) দিলে 0 দেয়, এটা আমাদের ইন্টারেস্টেড না। এটা 1 0 দিলেও 0 দেয়, কথার কথা f(1) দিলেও 1 দেয়। ধরেন এই ফাংশনটা, এখানে দুইটা উইনিং স্টেট আছে, দুইটা লুজিং স্টেট আছে। তো আমরা আগে উইনিং স্টেট নিয়েছিলাম 1 1, মানে গুড স্টেট নিয়েছিলাম ওইটা, আর ব্যাড স্টেট নিয়েছিলাম হচ্ছে বাকি সবগুলোর সুপারপজিশন। তো এখন ব্যাড স্টেট তো এই দুইটা, আর গুড স্টেট হচ্ছে আপনি এদের সুপারপজিশন নেবেন, মানে গুড স্টেট গুলার সুপারপজিশন নেবেন। এবং দেখবেন যে এস আবারও এদের দুইজনের প্লেনেই এক্সিস্ট করে। এবং অরাকেল অ্যাপ্লাই করলে বেসিক্যালি ওই মানে একই কাজ হবে, মানে বেসিক্যালি প্রুফটা সেমই থাকবে, জাস্ট ডাব্লিউ আর ডাব্লিউ পারপেন্ডিকুলারের নামটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই না। সেম প্রুফ দেখেন কাজ করবে, আর কিছু না। ঠিক আছে, তো তবে এখানে হচ্ছে আপনার আরেকটু হয়তো কম লাগবে। ঠিক আছে, আলফার মানটা আর কি চেঞ্জ হয়ে যাবে। আলফাটা এখানে তো জাস্ট একটাই ছিল, কই গেল আলফার মান যে বের করছি, জাস্ট ডাব্লিউ বরাবর কম্পোনেন্ট বের করছি সাইন আলফা, এটা জাস্ট একটা দিকেই ছিল, 1/√n আসছিল। ঠিক আছে, তো তখন আর কি √n/2 আসবে, কারণ তখন দুইটা দুইটা স্টেট থাকবে আর কি। ঠিক আছে, আই গেস তো মানে হ্যাঁ এইটাই আর কি। ঠিক আছে, সো আপনি যদি আর কি এটা দিয়ে প্রুফ করেন, দেখবেন যে বেসিক্যালি সেম জিনিসই আসবে।
ঠিক আছে। সো জাস্ট তখন হচ্ছে ও অফ স্কোয়ার রুট অফ এন বাই টু মনে হয় আসে, আমার এক্সাক্ট মনে নাই। তো আপনার যতগুলা কপি থাকবে ততগুলা আর কি এত ভাগ হবে, এটাই মানে যতগুলা উইনিং স্টেট থাকলে আরো ভালো আপনার জন্য, আরো আর আরো ইটারেশন কম লাগবে। ঠিক আছে। তো এইটাই আর কি। সো আপনার আর কি খুব বেশি পার্থক্য নাই জেনারেল গ্রোভার ডিফিউশন গ্রোভারের সাথে আপনার, মানে হচ্ছে যে মানে উইনিং স্টেট অনেকগুলো থাকলেও আসলে খুব বেশি পার্থক্য নাই। জাস্ট হচ্ছে উইনিং স্টেটটা আর কি তখন এইভাবে নিলে আপনি পুরো প্রুফটা করতে পারবেন। বুঝতে পারছি। So এই হচ্ছে আপনাদের গ্রোভার সার্চ। ঠিক আছে। তো এখন বলেন বুঝছেন কিনা যে গ্রোভার সার্চ কেমনে কাজ করে। ঠিক আছে। আর মাইনাস দিয়ে গ্লোবাল ফেজ দিয়ে আসলে গুণ করা, এটা নিয়ে আসলে খুব প্যারা নেওয়ার কিছু নাই। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে মাইনাস দিয়ে গুণ না করলেও জীবন চলবে, কারণ গ্লোবাল ফেজ আকারেই থাকবে, তো অসুবিধা হয়তো হবে না এরকম। ঠিক আছে। যেমন এইটা ইউজ করলে অ্যাকচুয়ালি কি হবে, আচ্ছা, যাই হোক অসুবিধা নাই। মানে মাইনাস মাইনাস দিয়ে গুণ করা যাবে, মাইনাস গ্লোবাল ফেজ তৈরি করা খুব কঠিন কিছু না আর কি। ঠিক আছে। এই, ঠিক আছে। আর বেটার কোনো সার্কিট চিন্তা করা যায় কিনা আমি চিন্তা করে দেখবো না। আহ যেমন, হ্যাঁ আচ্ছা করা যাবে, সমস্যা নেই, যাই হোক করা যাবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, রিভিউ করেন, সমস্যা নাই, বাট এটা হচ্ছে ফুল আপনাদের গ্রোভার, এবং গতদিন আসলে গ্রোভারের কিছু অংশ বলছিলাম, আজকে মেইন পার্টটাই মানে প্রুফ করে পুরোটা আসতে পারছি। গতদিন পুরোটা করতে পারি না, আর গতদিন আসলে রেকর্ডিং এর লাস্টে 10 মিনিট আটকে গেছিল। তো ঠিক আছে। আহ আজকে এইটুকুই, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তিসাম আসছেন, সামিউর আসছেন, আচ্ছা মানিক আসছেন, ফাহিম আসছেন। আহ ওকে, ঠিক আছে। ইউসরাত সাদিয়া তো আসছিল, আর কি আরো দুইজন আসছিল, আর কে কে আসছিল? আচ্ছা অপল আসছিল, অপল টেক্সট দিছে। আরেকজন কি আসছিল হবে? তাহমিদ আসছিল। ওকে আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন, সমস্যা নেই। তো আপনাদের নিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে এত প্যারা দিব না তারপরে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে কি এখানে ক্লোজ করব? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আজকে এটুকুই থাকুক। স্যার, হ্যাঁ বলুন। সরি স্যার, আচ্ছা, মানে আমি কি অ্যাসাইনমেন্ট রেকর্ডিংটা রেকর্ডিংটা এই পর্যন্ত রাখবো, নাকি আপনার কোনো ইয়ার কোয়েশ্চেন আছে নাকি? মানে আজকের স্যার ক্লাসের কোনো কোয়েশ্চেন? এয়ারফোনে তো, স্যার আমারটা স্যার একটু শোনা যাচ্ছিল না। আচ্ছা বলেন, হ্যাঁ। Oops, কি হয়েছে? হ্যালো হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। স্যার, হুম। অ্যাটেন্ডেন্স। আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এই আজকে ক্লাসের ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে কিনা। ও না 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 স্যার। আচ্ছা তাহলে আমি রেকর্ডিংটা এখানে অফ করি।